জয় শ্রীকৃষ্ণ বন্ধুদের, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকারকে ভয় পাওয়ার কিছু নেই, বরং তাদের থেকে সাবধান হও যারা তোমাকে ইচ্ছা করে অন্ধকারে রাখতে চায়, কারণ বড় ধোঁকা দেয় তারাই যারা নিজেদের সবচেয়ে আপন বলে দাবি করে। সমাজে এখন সম্পর্ক আর অনুভূতির নয়, সুবিধার ভিত্তিতে গড়ে ওঠে। যখন আমরা কারো সঙ্গে সম্পর্ক গড়ি, তখন প্রত্যাশাও জুড়ে যায়, আর সেই প্রত্যাশা যদি স্বার্থে পরিণত হয়, তাহলে সম্পর্কের সত্যতা হারিয়ে যায়। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনে তোমার সঙ্গে থাকে, তবে সেটি সম্পর্ক নয়, বরং একটি লেনদেন মাত্র। সত্যিকারের সম্পর্ক তারা যারা হৃদয় থেকে তা পালন করে, লাভের হিসেব করে নয়। আজকাল মানুষ একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা শুধুই মোবাইল স্ক্রিনের মাধ্যমে। আমাদের কাছে ইমেল আছে, মেসেজ আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু আমরা আর একে অপরের সঙ্গে সত্যিকারের ভাবে যুক্ত নই। বিশ্বাস ও সম্পর্ক এখন খুব পৃষ্ঠস্বরূপ হয়ে গেছে। নিজের মন আর বিশ্বাস কাউকে না ভেবে দিও না, কারণ বেশিরভাগ মানুষ তা কেবল ভেঙেই ফিরিয়ে দেয়। তাই নিজের অনুভূতিগুলো বুঝে সংযতভাবে প্রকাশ করো, যাতে ঠকতে না হয় এবং সম্পর্ক সত্যি আর দৃঢ় থাকে। কখনো কাউকে নিজের পুরো পৃথিবী বানিও না, কারণ যদি সে চলে যায়, তাহলে তোমার গোটা জগৎটাই ভেঙে পড়বে। সম্পর্ক কেবল তাদের সঙ্গেই বড় যারা বোঝে যে সম্পর্ক তৈরি করলেই হয় না, তা রক্ষা করতেও হয়। কর্ম এমন এক জিনিস যার ফল ভোগ করতেই হয়, তাই সর্বদা সৎকর্ম করো যাতে ফলও শুভ হয়। যে খারাপ করে তা ফিরে আসে তার কাছেই। কাউকে ধোঁকা দেওয়া মানে একটা ঋণ তৈরি করা, যা কোনো না কোনোভাবে একদিন ফেরত দিতেই হয়। এই পৃথিবী গোল, সব কিছু ঘুরে ফিরে আসে। যেখানে তুমি কিছু করতে পারো না, সেখানে একটা জিনিস নিশ্চয় করতে পারো, চেষ্টা। পরাজয় মেনে নেওয়ার থেকেও খারাপ হলো লড়াই না করেই হেরে যাওয়া। কারো সঙ্গে কেবল তার অর্থ দেখে নয়, তার মন দেখে সম্পর্ক গড়ো। ধনী হওয়া কাউকে ভালো করে না, গরিব হওয়াও কাউকে খারাপ করে না। সম্পর্ক গড়ে ওঠে হৃদয় দিয়ে, অর্থ দিয়ে নয়। পাথরের আসল মূল্য তখনই বোঝা যায়, যখন তা নীরব রাস্তায় তোমার সাহায্য করে। তখন অনুভব হয় ছোট জিনিসও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। যখন কেউ তোমায় কষ্ট দেয়, তখন রাগ হয়, কিন্তু সেই কষ্ট যদি কাছের কেউ দেয়, তখন রাগের সঙ্গে সঙ্গে গভীর দুঃখও হয়, কারণ হৃদয়ের সবচেয়ে কাছের মানুষরাই সবচেয়ে বেশি আঘাত দেয়। সম্পর্ক কত গভীর ছিল তা কোনো ব্যাপার না। মানুষ যদি কারো কাছ থেকে ভালো কিছু পায়, তবে পুরনোদের ছেড়ে চলে যেতে পারে। যারা সত্যিই তোমার, তারা অন্য কারো আগমনে বদলে যায় না। ঘড়ি সারানোর লোক অনেক থাকে, কিন্তু সময় ঠিক করার ক্ষমতা কেবল ঈশ্বরেরই আছে। যারা আজ কঠিন সময়ে আছে, আগামীকাল তাদের পথ সহজ হবেই। অনেক সময় জীবনে কিছু মানুষ আসে, যারা শেখায় বিশ্বাস করার আগে মানুষকে যাচাই করা কতটা দরকার। প্রতিটি হাসির পেছনে একটা গল্প লুকিয়ে থাকতে পারে, আর সব হাসি সত্যিকার আপন মানুষের নয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কথাবার্তায় সমাধান সম্ভব হয়, তাহলে চুপ করে সম্পর্ক নষ্ট করো না। আলোচনা সব সমস্যার গিট খুলে দিতে পারে। যারা জীবনের ছোট ছোট খুশিগুলো বুঝতে পারে, তারাই সত্যিকারের ধন্য। কারণ খুশি আসে চিন্তা থেকে, অর্থ থেকে নয়। চেষ্টা ও কঠোর পরিশ্রমী সাফল্যের চিহ্ন, আর শান্তি ও অহিংসা হলো মানবতার পরিচয়। যে সংগ্রাম করে সে তার লক্ষ্য পায়। যারা সৎকর্ম করে, তারা ফল অবশ্যই পায়, হয় আজ নয়তো কাল। ধৈর্যশীল ব্যক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। যেমন গভীর কুয়োর জল মিষ্টি হয়, তেমন কঠিন পরিশ্রমের ফলও সুস্বাদু হয়। যদি তুমি অন্যদের সমালোচনাকে গ্রহণ করতে পারো, তবে নিজেকে আরও ভালো করে তুলতে পারো, কারণ সমালোচনাই আমাদের উন্নতির পথ দেখায়। জীবনে যখন কঠিন সময় আসে, তখন হতাশ হইও না, কারণ সমস্যাগুলো আমাদের দুর্বল করতে নয়, আরও শক্তিশালী করতে আসে। সেই সমস্যাগুলোর সঙ্গেই লড়াই করে আমরা উঠতে শিখি। যে ব্যক্তি কষ্টে হেরে যায়, সে কখনো এগোতে পারে না, কিন্তু যে সমস্যার সঙ্গে লড়াই করে, সেই পৌঁছে যায় উচ্চতায়। বিপদকে ঘৃণা করো না, কারণ সেটাই আমাদের আসল শক্তি প্রকাশ করে। যারা ঝড়ের সঙ্গে লড়ার সাহস রাখে, তারাই ইতিহাস গড়ে। সংকটের সময়ই আত্মবিশ্বাস আর সাহসকে জাগানোর শ্রেষ্ঠ সুযোগ হয়, কারণ যে পড়ে যেতে ভয় পায় না, সে একদিন উঠতেও শেখে। কোনো সমস্যার সমাধান নির্ভর করে তুমি কার পরামর্শ নিচ্ছ তার উপর, কারণ একজন সঠিক গাইড তোমাকে সবচেয়ে কঠিন পথ পার করে দিতে পারে। সন্দেহের কোনো চিকিৎসা নেই, আর চরিত্রের কোনো সার্টিফিকেট হয় না।
তাই শব্দের শক্তি বোঝো, একটি শব্দ সম্পর্ক গড়তেও পারে, ভাঙতেও পারে। যে নিজের শব্দের নিয়ন্ত্রণে রাখতে পারে সে গোটা জগৎ জয় করতে পারে। উচ্চতায় পৌঁছাতে চাইলে অহংকার ত্যাগ করো, কারণ হালকা জিনিসই ওপরে উঠতে পারে, আর যারা নিজেদের ভারী ভাবে তারা তাড়াতাড়ি নিচে পড়ে যায়। চাহিদা কখনো শেষ হয় না, আর যে প্রতিটি চাহিদার পেছনে ছোটে সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। কিন্তু যে তার প্রয়োজন সীমিত করতে পারে সেই আসল আনন্দ পায়। যে ব্যক্তি তার অতীত থেকে শিক্ষা নেয় সে ভবিষ্যতে সেই ভুল আর করে না। প্রত্যেক বন্ধুত্বের পেছনে একটা কারণ থাকে, কিছু বন্ধুত্ব স্বার্থের, কিছু হয় হৃদয় থেকে। যারা তোমার অনুপস্থিতিতেও তোমার জন্য ভাবে তারাই আসল বন্ধু। সময়ের সঠিক ব্যবহারে সব কিছুর সঠিক মূল্য বোঝা যায়। সময়ের আগে পাওয়া জিনিস তার দাম হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিসের মূল্য বেড়ে যায়। যদি তুমি একটু চেষ্টা করো তবে এমন এক দুনিয়ায় যেখানে মানুষ কষ্টে ভয় হেরে যায় সেখানে তুমিই জিততে পারো। সাফল্য তাদেরই হয় যারা হারার পর থামে না, বরং এগিয়ে চলে। আমি বিশ্বাস করি না হাতের রেখায়, বরং তাদের ওপর যারা ওই রেখা গড়ে তোলে মেহনতের মাধ্যমে। যারা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে তারা কখনোই এগোতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের জীবনে যা কিছু ঘটে তার জন্য আমরা নিজেরাই দায়ী। এটা মানা কঠিন, কিন্তু এটাই সত্যি। যদি তুমি সুযোগের অপেক্ষায় থাকো তবে তুমি ভুল করছো, কারণ সুযোগ তৈরি করতে হয়, পাওয়া যায় না। যারা পরিশ্রমের মাধ্যমে সুযোগ সৃষ্টি করে তারাই আসল বিজয়ী। উচ্চস্বরে কথা বললে মানুষ শোনে, কিন্তু যখন কথা অর্থবহ হয় তখন সবাই মন দিয়ে শোনে। যার কথায় ওজন থাকে তাকে চিৎকার করতে হয় না। যদি কেউ তোমার কারণে হতাশ হয় তাকে ভুলে যাও, কারণ যে তোমায় বোঝে না তার জন্য কষ্ট পাওয়া বৃথা। যারা আজ তোমাকে কষ্ট দিচ্ছে তার পেছনে নিশ্চয় কোনো ভালো কারণ আছে। প্রতিটি কষ্টের পেছনে একটা শিক্ষা থাকে, আর প্রতিটি লড়াইয়ের শেষে সাফল্য থাকে। তাই না ভবিষ্যতের চিন্তা করো, না অতীতের আফসোস। তোমার হাতে যেটুকু আছে সেই বর্তমানটাকেই উপভোগ করো। যদি সাফল্য দেরিতে আসে তাহলে হতাশ হও না, কারণ ছোট ঘর দ্রুত তৈরি হয় কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। যারা ছোট সাফল্যে সন্তুষ্ট নয় তারাই বড় স্বপ্ন পূরণ করে। অন্যদের বদলে যেতে দেখে মন খারাপ করো না, যারা কারণ ছাড়াই বদলে যায় তারা কখনোই তোমার ছিল না। সম্পর্ক টিকে থাকে সত্যের ওপর, আর স্বার্থ এলেই আপনজন পর হয়ে যায়। ময়দানে হারা মানুষ ফের জিততে পারে, কিন্তু যে মন থেকে হেরে যায় সে আর জিততে পারে না। যে ভেতর থেকে হার মানে না সে শেষ পর্যন্ত সব হারকে জয় করে। কখনো কখনো নিজের খুশি নিজের মধ্যেই রাখো, কারণ সবাই তোমার খুশিতে খুশি হয় না। কেউ কেউ তোমার আনন্দ দেখে জ্বলে, আবার কেউ সেটি কেড়ে নিতে চায়। তাই সব খুশি সবাইকে দেখানো দরকার নেই। জীবনে এমন একজন ভাই থাকা উচিত যে খারাপ সময়েও তোমার পাশে থাকে। যেমন কুম্ভকর্ণ ছিল, ফল কি হবে জানতো না, তবু তোমার সঙ্গে থাকতো। সত্যিকারের সম্পর্ক তারাই হয় যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে। যখন একজন আবেগপ্রবণ মানুষ তার আবেগ হারিয়ে পাথরের মতো হয়ে যায় তখন সে আরও কঠোর হয়ে ওঠে। যে একবার ভেঙে পড়ে সে সহজে আর কাউকে বিশ্বাস করতে পারে না। মস্তিষ্ক আর ছাতা তখনই কাজে লাগে যখন তা খোলা থাকে, কারণ বন্ধ অবস্থায় এই দুটি জিনিসই কেবল বোঝা হয়ে দাঁড়ায়। যে নিজের মন বন্ধ করে রাখে সে কখনোই সত্যকে বুঝতে পারে না। সময় বদলালে বন্ধুও শত্রু হয়ে যেতে পারে, আবার শত্রুও বন্ধু হয়ে উঠতে পারে, কারণ স্বার্থের চেয়ে বড় কিছু নেই। আজ যে তোমার সঙ্গে আছে সে কাল অন্য কারো সঙ্গে থাকতে পারে। কাউকে তর্কে হারানোর চাইতে তাকে নির্ভীকতায় জয় করা অনেক বেশি কার্যকর। যে তোমার সঙ্গে সর্বদা বিতর্কে জড়াতে চায় সে তোমার নীরবতা সহ্য করতে পারবে না। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। আসল শক্তি কেবল খেলার মাঠে নয়, মনের খেলাতেও প্রমাণিত হয়। যে বুদ্ধি দিয়ে চলে সে যে কোনো খেলায় জয়ী হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যতটুকু আছে ততটুকুতে সন্তুষ্ট হতে শিখো, কারণ অতিরিক্ত আলো চোখ ধাঁধিয়ে দেয়, আর অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে ফেলে। যে মানুষ উপার্জনের পদ্ধতি জানে সেই জানে তার আসল মূল্য, কিন্তু যে পরিশ্রম করে না সে টাকাকে শুধুই ময়লা ভাবে। যে কখনো কঠোর পরিশ্রম করেনি সে তার প্রকৃত মূল্য বুঝবে না। তোমার সময় সীমিত, তাই তা অন্যদের অনুকরণে নষ্ট করো না। প্রতিটি মুহূর্ত তোমার নিজের আনন্দ আর লক্ষ্য পূরণে ব্যয় করো। কারোর কষ্টের কারণ হওয়ার আগে ভাবো
তার চোখের জল একদিন তোমার জন্য শাস্তি হয়ে উঠতে পারে। এই পৃথিবী গোল, আজ যা করবে কাল তা তোমার কাছেই ফিরে আসবে। সাহস রাখো আর এগিয়ে চলতেই থাকো, কারণ ব্যঙ্গ বিদ্রুপ তো ভগবানকেও শুনতে হয়েছে, তুমি তো শুধুই মানুষ। যারা কেবল কটাক্ষেই উত্তর দেয় তারা নিজেরা কোনো বড় কাজ করে না। মানুষই মানুষের পথে বাধা তৈরি করে, বিড়াল তো নিছক বদনামধারী। যে তোমার উন্নতিতে খুশি হতে পারে না সেই তোমাকে টেনে নামাতে চায়। সরল মানুষ প্রায়ই প্রতারিত হয়, কারণ তারা ভুল মানুষদের বিশ্বাস করে ফেলে। যারা হৃদয় দিয়ে ভাবে তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। শারীরিক যন্ত্রণা সহ্য করা কঠিন নয় যতটা মানসিক যন্ত্রণা সহ্য করা কঠিন। শরীরের ক্ষত সময়ে শুকিয়ে যায়, কিন্তু মনের ব্যথা সহজে যায় না। মাঝে মাঝে নিজেকে হারিয়ে যেতে দাও, যেন দেখা যায় কে তোমার খুঁজে আসে। যে সত্যিই হৃদয় থেকে চায় সে তোমাকে হারাতে দেবে না। সম্পর্ক এমন হওয়া উচিত যা নিজেই দৃঢ় হয়, বাকি দুনিয়ার মতামতকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি সম্পর্কের শিকড় গভীর হয় তবে দূরত্ব কোনো ব্যাপার নয়। সেই সব সম্পর্কই টিকে থাকে যা অনুভবকে গুরুত্ব দেয়, দেখনদারি নয়। প্রত্যেক সম্পর্কের শেষে কেবল দুটি জিনিস পাওয়া যায়, একজন ভালো মানুষ অথবা একটা ভালো শিক্ষা। মুখশ্রী মিথ্যে বললেও হৃদয় দেখে চিনতে শিখো। সম্পর্কের আসল মূল্য বোঝা যায় তখনই যখন তা ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকে। যে তোমায় সারাক্ষণ যাচাই করে চলে তার সঙ্গে নয়, বরং যে বুঝতে পারে তার সঙ্গে থাকো। যে কেবল যাচাই করে সে কখনোই তোমায় পুরোপুরি গ্রহণ করতে পারবে না, কিন্তু যে বোঝে সে প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে দুটি জিনিসের মূল্য চুকাতে হয়, কথা বলার আর নীরব থাকার। কখনো কথা বলা কষ্ট দেয় আর কখনো চুপ থাকা। তাই যেখানে প্রয়োজন সেখানে বলো, আর যেখানে নীরবতা দরকার সেখানে চুপ থাকো। দান করলে টাকা যায় কিন্তু লক্ষ্মী যায় না। যে হৃদয় দিয়ে দান করে তার ধন কখনো শেষ হয় না। আর যে দিতে ভয় পায় তার সিন্দুক ভরলেও হৃদয় ফাঁকা থেকেই যায়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়িটাই থামে, সময় থামে না। সময় কখনো কারো জন্য থামে না। যদি তুমি সময়ের কদর না করো তবে সময়ও তোমার কদর করবে না। মিথ্যে চাপা পড়ে যেতে পারে কিন্তু সত্য নয়। সত্য যতই লুকানো থাকুক একদিন তা প্রকাশ পেতেই পারে। তাই সত্যের মুখোমুখি হতে শেখো, তা যত কঠিনই হোক। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিবেশ বদলাতে চাই। পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাও, এটাই সহজ আর কার্যকর পদ্ধতি। বয়স বাড়ার একটা বিশেষ আনন্দ হলো চোখ ঝাপসা হলেও মানুষ চিনে নেওয়ার ক্ষমতা বাড়ে। সময়ই সবচেয়ে বড় শিক্ষক, যা বই ছাড়াই জীবনের গভীর পাঠ শেখায়। একটি হিংস্র জন্তু যতটা বিপজ্জনক নয় তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক একটি ছলনাময় বন্ধু। কারণ জন্তু কেবল শরীরের ক্ষতি করে, কিন্তু একজন খারাপ বন্ধু মনের এবং আত্মার সর্বনাশ করে। মানুষ যত ধনীই হোক সে কষ্ট বিক্রি করতে পারে না আর শান্তি কিনতে পারে না। আসল সুখ ধন থেকে নয়, মনের শান্তি থেকে আসে। যদি মন শান্ত না থাকে তবে দুনিয়ার সব ধন সুখ দিতে পারবে না। জীবনের মূল কথা এই যে আমরা ভাগ্য নিয়ে আসি আর কর্ম রেখে যাই। যারা পরিশ্রম করে তারাই নিজেদের ভাগ্য গড়ে তোলে, আর যারা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে তারা শুধু অপেক্ষাই করে যায়। যে না বলেও সব কিছু বোঝে, যে ভুল না করেও সহ্য করে আর দূরে থেকেও দায়িত্ব পালন করে, সেগুলোকেই বলে সত্যিকারের সম্পর্ক। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, কিন্তু যারা সম্পর্কের গুরুত্ব বোঝে না তারা কথারও মূল্য বোঝে না। সত্যিকারের সম্পর্ক প্রকাশ করতে হয় না, তা পালন করতে হয়। যে সম্পর্ক কেবল দেখানোর জন্য গড়ে ওঠে তা বেশি দিন টিকে না। যদি আমরা একে অপরের সম্পর্কে না বলে সরাসরি একে অপরের সঙ্গে কথা বলি তাহলে অনেক ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। কারণ দূরত্ব নয়, ভুল বোঝাবুঝিই সম্পর্ক ভাঙে। এই পৃথিবীটা অদ্ভুত, মানুষরা কম মেলে আর বেশি জেগে থাকে। আজ মানুষ আপনজনের থেকে মোবাইল স্ক্রিনের কাছে বেশি থাকে। সম্পর্ক ডিজিটাল হয়েছে আর অনুভূতি কোথাও হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, তাদের পিছনে ছুটো না যারা তোমার কোনো গুরুত্বই দেয় না। যারা তোমার কদর করে না তাদের জন্য নিজেকে বাদলেও না। কখনো নিজের তুলনা অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রতিটি ফলে স্বাদ আলাদা আর প্রতিটি মানুষের পথ চলাও আলাদা। যদি তুমি দুঃখী হও তার মানে তুমি এই পৃথিবীকে খুব বেশি গুরুত্ব দিয়েছ,
অথচ এখানে কেউ কারো নয়, সবাই কেবল নিজের লাভ খোঁজে। যদি কাউকে চুপ করাতে চাও তাহলে নিজের সাফল্য দিয়ে করাও। তর্ক জিতে নেওয়া যায় সহজে, কিন্তু সাফল্য দিয়ে জবাব দেওয়া অনেক বেশি শক্তিশালী। অহংকার করো না, কারণ সময়, পরিচয়, উত্তরাধিকার সব কিছু এক মুহূর্তে মুছে যেতে পারে। আজ যেটা তোমার আছে তা কাল নাও থাকতে পারে। চিরকাল পাশে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। বড় হয়ে শেষমেশ কি পেলাম? শুধু মস্তিষ্কে ভার আর হৃদয় গভীর বিষাদ। ইচ্ছে করে আবার যেন ফিরে যেতে পারতাম শৈশবে, যেখানে সামান্য জিনিসেই লুকিয়ে থাকতো খুশির ঝর্ণা, হাসি ছিল অকারণ, আর মনটা ছিল একেবারে হালকা। আমরা ঘড়ি সারাই করা লোক খুঁজে নিই, কিন্তু সময় নিজেকেই সারাতে হয়। সময় কখনো থামে না, কখনো অপেক্ষা করে না। যে সময়ের সঙ্গে চলতে পারে সেই হয় জয়ী, আর যে সময় নষ্ট করে সে নিজেকেই হারিয়ে ফেলে। সব সময় ছোট ছোট ভুল থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা উচিত, কারণ মানুষ পাহাড়ে নয়, পাথরে হোঁচট খায়। সামান্য অবহেলাই বড় ক্ষতির মূল হয়ে দাঁড়ায়। সমস্যার উৎপত্তি পরিবেশ থেকে নয়, ভুল চিন্তা থেকে হয়। জীবনের খোঁজে অনেক দূর চলে গেছি, কিন্তু পথে পথে কেবল অভিজ্ঞতাই কুড়িয়েছি। বহুবার আমরা যে জিনিসটার পেছনে দৌড়াই সেটা তখনই আসে যখন আমরা তা নিয়ে চিন্তা করা ছেড়ে দিই। প্রত্যেক ভালো বা খারাপ কাজের শিকড় মনেই থাকে। যদি মন সঠিক থাকে তবে মানুষ কখনো ভুল পথে হাঁটে না। মানুষের প্রকৃত শক্তি তার চিন্তাভাবনায়, আর তার সবচেয়ে বড় বন্ধু তার মন আর আত্মা, যা ভালো কাজকে প্রশংসা আর খারাপ কাজকে সতর্কবার্তা দেয়। যার মন শান্ত তাকে কোনো শক্তি নড়াতে পারে না। জীবন সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ বেশিরভাগ মানুষ অন্যদের অনুকরণ করে, অথচ প্রত্যেকের প্রশ্নপত্র আলাদা, গল্প আলাদা, সংগ্রামও আলাদা। টাকা মানুষকে উচ্চতায় নিয়ে যেতে পারে, কিন্তু মানুষ টাকাকে সঙ্গে নিয়ে যেতে পারে না। মানুষ যা ফেলে রেখে যাবে তাই জড়ো করছে, আর যা সঙ্গে যাবে তাকে উপেক্ষা করছে। শ্রীকৃষ্ণ বলেন, খারাপ সময় এলে ভয় পেও না, কারণ এই সময়ই ভালো মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারাই তোমার আপন, যারা তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায়। যারা ঘনিষ্ঠতার কদর করতে জানে না তাদের থেকে দূরে থাকাই ভালো। যারা তোমায় হালকাভাবে নেয় তাদের নিজে থেকে দূরে সরিয়ে দাও। লোহার ক্ষতি কেউ করতে পারে না, কিন্তু তার মরিচে সে নিজেই নষ্ট হয়। তেমনি মানুষের পরাজয় তার নিজের ভুল চিন্তা থেকেই আসে। যে নিজেকে বদলাতে অস্বীকার করে সে ধীরে ধীরে নিজেই নিজের পতনের কারণ হয়ে ওঠে। মনকে এতটাই দৃঢ় করো যাতে কারো ব্যবহার তোমার শান্তি নষ্ট না করে। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্য নিজেই লিখে নিতে পারে। যা করতে চাও সেটা করো, এই ভেবে থেমো না যে লোক কি বলবে, কারণ লোক তো তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যে মানুষ সমাজের কথায় জড়িয়ে পড়ে সে কখনো নিজের জীবন মুক্তভাবে উপভোগ করতে পারে না। ভগবানকে শুধু তীর্থস্থানে খোঁজো না, তিনি সেখানেও আছেন যেখানে তুমি পাপ করো। যদি সত্যিই ভগবানের প্রেম করতে চাও তবে তাকে সর্বত্র অনুভব করো, কারণ সত্যিকারের ভক্তি মন্দিরে নয়, মানুষের হৃদয় বাস করে। মানুষও বড় অদ্ভুত, আশা রাখে মানুষের ওপর আর অভিযোগ করে ভগবানের কাছে। যখন সব ঠিকঠাক চলে তখন নিজেকে মহান ভাবে, আর যখন বিপদ আসে তখন দোষ দেয় ভগবানকে। কারণ মানুষ নিজের কর্মের হিসাব রাখতে চায় না। সম্পর্ক আস্তে আস্তে শেষ হয়ে যায়, কিন্তু তার বোধ হয় হঠাৎ করে। কোনো সম্পর্ক একদিনে ভাঙে না, প্রতিদিনের অবহেলাই ধীরে ধীরে তাকে দুর্বল করে তোলে। কিছু মানুষ স্যান্ডেলের মতো, তারা পাশে তো থাকে কিন্তু পেছনে থেকে কাদা ছুঁড়ে দেয়। তারা তখনই পাশে থাকে যখন তাদের স্বার্থ থাকে, আর যখন স্বার্থ ফুরায় তারাই প্রথমে সরে যায়। সম্পর্কের সত্যিকারের পরীক্ষা হয় তখন যখন পরিস্থিতি বদলায়। যারা সত্যিকারের আপন তারা অন্যের কথায় ভেবে তোমায় ছেড়ে যেতে পারে না, কিন্তু যারা নিজেরাই দুর্বল তারা অন্যের কথায় বিশ্বাস করে সম্পর্ক ভেঙে দেয়। তাই সম্পর্ক কখনো অন্যের মুখে নয়, নিজের বুঝে রক্ষা করো। সমস্যাগুলো আসে তোমায় দুর্বল করতে নয়, বরং আরও শক্তিশালী করতে। প্রতিটি কঠিন সময় একটা নতুন সুযোগ, আর প্রতিটি পরাজয় নতুন বিজয়ের পথে নিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো ভগবানকে নয়, নিজের কর্মকে ভয় করো। কারণ ভগবান ক্ষমা করতে পারেন, কিন্তু কর্মফল যে হবে তা হবেই। আজ যা বুনছো কাল তাই কাটবে। তাই যাই করো কখনো কারো নিন্দা করো না,
কারণ নিন্দা করা মানুষ নিজেই খারাপ হয়ে ওঠে। যে সবসময় অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে সে নিজের ভুলগুলো সংশোধনের সময় পায় না। এই পৃথিবীর স্বভাবই এমন, যখন তুমি পড়বে সবাই হাসবে, আর যখন উঠে দাঁড়াবে তখন তারাই হাততালি দেবে। মানুষ বড় অদ্ভুত, তোমার হাজার ভালো কাজ ভুলে যাবে, কিন্তু একটা ভুল সারা জীবন মনে রাখবে। পৃথিবী কেবল সেটাই মনে রাখে যার সঙ্গে তার স্বার্থ জড়িত থাকে। যতদিন তুমি অন্যের উপকারে আসো ততদিন প্রশংসা পাবে। একবার কারো প্রত্যাশা পূরণ না করলে তারাই তোমায় দোষ দেবে। নাম কামাতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু বদনাম মানুষ বিনা মূল্যে দিয়ে দেয়। যারা তোমায় ওপরে উঠতে দেখতে চায় না তারা তোমায় নিচে নামানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। একই রকম দেখতে দিয়াশলাই কাঠিগুলোও আলাদা কাজ করে, কিছু আলো জ্বালায়, কিছু ঘর পুড়িয়ে দেয়। তাই মানুষকে চিনতে হলে শুধু তাদের মুখ দেখো না, তাদের উদ্দেশ্যও বোঝার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ব্যস্ত রাখা শেখো, কারণ দুশ্চিন্তা কিছুই বদলায় না, কিন্তু পরিশ্রম সব কিছু বদলে দিতে পারে। যারা বেকার বসে থাকে তারা নিজেদের চিন্তাতেই হেরে যায়। শহরের আলো যতই ঝলমলে হোক না কেন, ঠিক ততটাই কঠিন হয়ে পড়ে মানুষের আসল মুখ চিনে নেওয়া। প্রতিটি মানুষের মুখের পেছনে আরেকটা মুখ লুকানো থাকে। এই পৃথিবীতে যদি কিছুতে বিশ্বাস না রাখো তাহলে সেটা হলো ভাগ্যের রেখা, কারণ যখন মানুষ বদলাতে পারে তখন ভাগ্য কি এমন? যারা একদিন আপন ছিল তারাও পর হয়ে যেতে পারে, তাহলে ভাগ্যের ওপরই বা কেন এত ভরসা রাখবে? যা বদলাতে চাও তা তোমার কর্ম দিয়ে বদলাও। সব সময় অন্যের ভুল সহ্য করতে শেখো, কারণ আমাদের মাঝেও এমন অনেক দোষ আছে যা অন্যেরা সহ্য করছে। যদি ক্ষমা করতে শিখে যাই তাহলে সম্পর্কগুলো আরও গভীর আর দৃঢ় হতে পারে। সুখের কোনো নির্দিষ্ট রাস্তা নেই, সুখেই আসল পথ। যদি তোমার নিজের ভেতরে সুখ না থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমায় আনন্দ দিতে পারবে না। কোনো কিছুর জন্য দুঃখ করো না, যদি সেটা ভালো ছিল তবে তা সুন্দর স্মৃতি হয়ে থাকবে, আর যদি খারাপ ছিল তবে সেটা হবে এক নতুন অভিজ্ঞতা। প্রতিটি সম্পর্ক একটা পাখির মতো, যদি খুব শক্ত করে আঁকড়ে ধরো তবে সে দম বন্ধ হয়ে মারা যাবে, আর যদি বেশি ঢিলে ছেড়ে দাও তবে সে উড়ে যাবে। কিন্তু যদি ভালোবাসা আর বোঝদারির সঙ্গে তাকে ধরে রাখো তবে সে সারা জীবন তোমার সঙ্গেই থাকবে। প্রথমে নিজেকে গড়ে তোলো, তারপর অন্যকে জ্ঞান দাও। যে নিজেই নিজের জীবন সামলাতে পারে না সে আরেকজনের জীবন কিভাবে বদলাবে? কখনো কখনো নিচু মানসিকতার মানুষের সঙ্গে তাদের ভাষাতেই কথা বলতে হয়, কারণ কিছু মানুষ ভালো কথা বোঝার যোগ্যই নয়। জীবন সবচেয়ে বড় প্রশ্ন ছুড়ে দেয়, কে বেশি সুখী? সেই ব্যক্তি যে সোনার চেইন পরে ঘুমায়, না যে নির্ভর হয়ে শান্তিতে ঘুমায়। দুনিয়া সব সময় বাহ্যিকতাকেই গুরুত্ব দেয়, কিন্তু প্রকৃত সুখ তারই ভাগ্যে থাকে যার চোখে নিদ্রার শান্তি ভাসে। মনটা বড় রাখো, মানুষকে ক্ষমা করে দাও, কিন্তু এতটুকু বুদ্ধিও রাখো যেন তাদের ওপর আর কখনো ভরসা না করো। যে একবার তোমাকে ভেঙেছে সে আবারও তোমাকে আঘাত করবে। খারাপ অভ্যাসগুলো যদি সময়মতো না পাল্টাও তাহলে সেগুলো গোটা জীবনটাই নষ্ট করে দিতে পারে। আজ যে ছোট ভুল বলে মনে হচ্ছে সেটাই আগামীকালের সবচেয়ে বড় পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। নিজের পরিচয় নিজে গড়ো, কারো ছায়া হয়ে থেকো না। যে নিজেকে প্রমাণ করে ইতিহাস তাকে চিরকাল মনে রাখে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষদের হাত থেকে, যেখানে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল। মাইলের পর মাইল পথ তুমি হেঁটে গেছো, কিন্তু এক মুহূর্তেই সব ভেঙে পড়ে যখন কাছের কেউই বলে বসে, বলো তো কী কারণে এসেছো? কোনো জায়গায় যদি ভালোবাসা বা আপন ভাব না পাও, বুঝে নিও সেখানে আর তোমার প্রয়োজন নেই। কারো আশা বা চলে যাওয়া জীবন থামিয়ে দিতে পারে না, শুধু জীবনযাপন করার ধরনটা বদলে দেয়। যে চলে যায় সে স্মৃতিতে থেকে যায়, আর যে আসে সে নতুন গল্প লিখে যায়। জীবনের যাত্রাপথ এক অদ্ভুত পরীক্ষা, যেখানে ভরসা দেওয়ার লোক কম আর ফেলে দেওয়ার লোক বেশি। আমরা ভাবি এই মানুষটা আমার খুব আপন, অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথম বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের চরিত্রে অভিনয় করা এত সহজ নয়, নিজেকে টুকরো টুকরো করে ভাঙতে হয়, তখনই সম্পর্কগুলো জোড়া লাগে। যে সবাইকে খুশি রাখতে চায় সেই সবচেয়ে কষ্ট পায়। এমনভাবে জীবন যাপন করো যেন কেউ তোমার বদনামও করলে মানুষ বিশ্বাস না করে।
যে ব্যক্তি নিজের কর্মে শক্তিশালী, তার বিরুদ্ধে ওঠা আঙুল একসময় আপনা আপনি নত হয়ে যায়। জীবন যেন এক গবেষণাগার, যত বেশি পরীক্ষা করবে তত ভালো ফলাফল পাবে। যে হার মানতে ভয় পায় না, সেই একদিন সবচেয়ে বড় জয়লাভ করে। এমনকি সিমেন্ট থেকেও শেখা যায় জোড়া লাগাতে নর্মতা দরকার, আর ধরে রাখতে শক্তি। সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন বোঝদারি ও দৃঢ়তা দুটোই থাকে। প্রাণ চলে গেলে দেহ চিতায় জ্বলে, কিন্তু ভালোবাসা চলে গেলে মানুষ ভিতরে ভিতরে পুড়তে থাকে। যে সম্পর্ক শুধু দেখনদারির জন্য হয়, তা মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। আজকাল আনন্দ ক্যামেরায় ধরা পড়ে ছবি হাসে, কিন্তু মানুষ সত্যিই হাসে না। কারণ এখন মানুষ শুধু লোক দেখানোর জন্য হাসে, সত্যিকারের সুখ যেন কোথায় হারিয়ে গেছে। যারা সময় দেখে তোমাকে সম্মান দেয়, তারা কখনোই তোমার আপন হতে পারে না। সময় দেখে কেবল স্বার্থ পূরণ করা হয়। যারা শুধু ভালো সময়ে পাশে থাকে, তারা খারাপ সময়ে হয়তো তোমাকে চিনবেও না। নিজেকে এতটা দুর্বল করো না যে কেউ এসে তোমাকে ভেঙে ফেলতে পারে, বরং নিজেকে এতটা শক্ত করো যে তোমাকে ফেলার চেষ্টা করলেই সে নিজেই ভেঙে পড়ে। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা তখনই ঘিরে ধরে যখন মানুষ নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবে। যে নিজের কাঁধে অন্যদের প্রত্যাশার ভার তোলে, সেই সবচেয়ে বেশি ভাঙে। ইচ্ছা, আশা আর নখ, তিনটাকেই সময়মতো ছাঁটাই করতে হয়, নইলে এগুলোই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে জানে, সেই প্রকৃত সুখী মানুষ। দোয়াগুলো যদি পাওয়া যায়, সেটাই যথেষ্ট। ওষুধ তো টাকায় কিনে নেওয়া যায়। যে দোয়ার উপর ভরসা করে বাঁচে, সে কখনো হারে না। আর যে শুধু ওষুধে বিশ্বাস রাখে, সে জীবনের আসল শক্তিটা বুঝতেই পারে না। কখনো কখনো মজবুত হাতে ধরা আঙুলগুলোও সরে যায়, কারণ সম্পর্ক শক্তি দিয়ে নয়, হৃদয়ের বন্ধনে টিকে থাকে। যদি কাউকে সঙ্গে থাকলেও তার সঙ্গে থাকার অনুভব না হয়, তাহলে হাজার চেষ্টা করেও সে তোমার সঙ্গে থাকবে না। প্রশংসা হোক চরিত্রের, মুখশ্রী নয়, কারণ সুন্দর মুখ বানাতে কয়েক মিনিট লাগে, কিন্তু সুন্দর চরিত্র গড়তে একটা গোটা জীবন লেগে যায়। দামি জামাকাপড়েও খারাপ চরিত্র ঢেকে রাখা যায় না। যে মানুষ ভিতর থেকে ভালো, সেই প্রকৃত ভালো মানুষ। বাহ্যিকতায় বাঁচা মানুষ একদিন ঠিকই ধসে পড়ে। তুমি যদি নিজেকে ভেঙে দিয়েও দাও, তবুও এই দুনিয়া খুশি হবে না, কারণ মানুষের চিন্তা শুধুই তাদের লাভের দিকে থাকে, তোমার দিকে নয়। হাওয়ারও একটা অদ্ভুত স্বভাব থাকে, কখনো নিভে যাওয়া ছাইকে আবার জ্বালিয়ে তোলে, কখনো জ্বলতে থাকা দ্বীপটাকেও নিভিয়ে দেয়। তেমনই কিছু মানুষ আছে, যারা তোমাকে ফেলার জন্যই তোমার খুব কাছে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনে বড় কিছু করতে চাও, তবে নিজের চিন্তাকে বড় করো, কারণ দুর্বল চিন্তা মানুষকে শুধু পতনের দিকেই ঠেলে দেয় এবং তার সংকল্পকেও শেষ করে ফেলে। সাইলেন্ট মোড শুধু ফোনের জন্য ভালো, জীবনের জন্য নয়। যে মানুষ নিজের কষ্ট চুপচাপ সয়ে যায়, সেই সবচেয়ে বেশি ভিতর থেকে ভাঙে। মজবুরি আরেকটা অদ্ভুত বিষয়, গাছের টবের মতো, যে না বাঁচতে পারে, না বাড়তে পারে, শুধু চাপ সয়ে যেতে হয়। কিছু সম্পর্কও ঠিক সেরকম, যেখানে সহ্য করার একটা সীমা টেনে দেওয়া হয়। যারা অকারণে বাজে কথা বলে, তাদের জবাব না দেওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটা বোঝায় যে তুমি একজন বুদ্ধিমান মানুষ। কখনোই কাদায় পাথর ছুঁড়ে মারা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক আর জল একরকম, না কোনো রং, না কোনো রূপ, অথচ জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। যে সম্পর্কের গভীরতা বুঝতে পারে, সেই জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে। অনেক সময় মানুষ অন্যকে সাহস দেওয়ার চেষ্টা করতে করতে নিজেই ভেঙে পড়ে। যে সব সময় অন্যদের জন্য বাঁচে, সে ধীরে ধীরে নিজের জন্য বাঁচতে ভুলে যায়। যখন মানুষ তোমার সমালোচনা করে, তখন বিচলিত হইও না, কারণ সেটাই প্রমাণ করে তারা তোমাকে গুরুত্ব দেয়, শুধু বুঝিয়ে বলার ভাষা তাদের জানা নেই। এই দুনিয়া তোমাকে তখনই টান দিয়ে নিচে নামাতে চাইবে, যখন তোমার ভেতরে কিছু বিশেষ থাকবে। মনে রেখো, যারা আজ তোমাকে নিচে নামাতে চাইছে, কাল তারাই তোমার প্রশংসা করবে। যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, সেই সত্যিকারের উঁচুতে পৌঁছায়। যে হার মেনেও এগিয়ে চলে, সেই প্রকৃত যোদ্ধা। আর যে পৃথিবীর কথা না ভেবে নিজের পথে এগিয়ে চলে, সেই হয়ে ওঠে সার্থক বিজয়ী। ভাবা যে ঈশ্বর মানুষের কর্মের অবহেলা করেন, এটি সম্পূর্ণ ভুল। ঈশ্বর আমাদের কখন, কিভাবে আর কোন রূপে দান করবেন, তা মানুষের বোঝার সীমার বাইরে। কিন্তু যে সৎকর্ম করে,
তার রক্ষা স্বয়ং ঈশ্বর করেন এবং তার কৃপা চিরকাল থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, তেমনি আমাদেরও কখনোই সৎকর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়, কারণ প্রতিটি কর্মের ফল অনিবার্য। তা হয়তো এই জন্মেই আসে অথবা অন্য কোনো জন্মে, কিন্তু কখনোই বৃথা যায় না। গীতায় আমি নিজেই বলেছি, যেমন কর্ম তেমনই ফল। বন্ধুরা, মানুষের কর্মই তার ভবিষ্যৎ গড়ে তোলে। একে সাধারণ ভাষায় কর্মের নীতি বলা হয়। কর্ম আর ফল নিয়ে নানা মতভেদ আছে। কেউ বিশ্বাস করে জীবনের পরিস্থিতি হলো পূর্বজন্মের কর্মফল, আবার কেউ মনে করে ভালো মন্দ কাজের ফল এই জীবনেই পাওয়া যায়। তবে আমাদের বিশ্বাস যেমনই হোক না কেন, সবসময়ই আমাদের সৎকর্মের পথে এগিয়ে যেতে হবে। কর্মকে সঠিকভাবে বোঝার জন্য এবং তার শুভফল পেতে হলে প্রথমে জানতে হবে কর্ম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। গীতার সারাংশে কর্মের বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম হলো সেই যা মানুষের চিন্তায় জন্ম নেয়। যখন কোনো ভাবনা আমাদের মনে আসে, আমরা তা মানসিক ও শারীরিকভাবে কাজের রূপ দিই। এই পুরো প্রক্রিয়াটিই কর্ম। কিন্তু কর্ম শুধু এটুকুতে সীমাবদ্ধ নয়। কর্মের তিনটি প্রধান ভাগ রয়েছে: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়ামান। সঞ্চিত কর্ম হলো সেই সব কাজ যা অনিচ্ছায় বা চাপের মধ্যে করা হয়। এসব কর্মের ফল হাজার বছর ধরে জমা থাকে, তবে পরিস্থিতির পরিবর্তনে তার প্রভাব কমে যেতে পারে। প্রারব্ধ কর্ম হয় পূর্ণ বিশ্বাস, ইচ্ছা ও অনুভব নিয়ে করা কাজ, যার ফল নিশ্চিত কিন্তু তার সময় নির্ধারিত নয়। আর ক্রিয়ামান কর্ম হলো সেই সব কাজ যার ফল এই জীবনেই পাওয়া যায়, যেমন কাউকে অপমান করা, কষ্ট দেওয়া বা আঘাত করা। তাই আমাদের উচিত সবসময় সচেতনভাবে কর্ম করা এবং ধর্ম আর সত্যের পথে চলা। এই পৃথিবীতে বহুবার আমরা নিজেদের একা মনে করি, কিন্তু সাহস ধরে রাখা খুব প্রয়োজন। যে জিনিসগুলো এখনো হারাওনি, সেগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। যেমন দোলনা যখন পিছনে যায়, তারপরই সামনে আরও জোরে ওঠে, তেমনি জীবনের ওঠানামা আমাদের সামনে এগোনোর শিক্ষা দেয়। কঠিন সময় মানেই ভালো সময়ের সূচনা। সত্যিকারের শক্তি বয়সে নয়, ভাবনায় আর উপলব্ধিতে থাকে। সত্যিকারের বন্ধুত্ব তখনই গড়ে ওঠে যখন হৃদয় আর চিন্তা এক হয়। যদি তুমি কিছু হারানোর পরেও সাহস ধরে রাখতে পারো, তবে জেনে নিও আসলে তুমি কিছু হারাওনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমায় এমন যজ্ঞ করে তোলেন, যাতে তুমি তোমার প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারো। সংস্কার বাজারে কিনতে পাওয়া যায় না, তা আসে পরিবারের পরিবেশ আর লালনের মধ্য দিয়ে। স্বপ্ন সবসময় বড় দেখো এবং তা পূরণ করার সাহস রাখো। যারা ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় না, তারা জীবনের অমূল্য সুযোগগুলো হারিয়ে ফেলে। সাফল্য কেবল তাদেরই জোটে যারা ঝুঁকি নিতে সাহসী। পাখির মতো সরলতা অন্যের বাড়িতে ঢোকার সাহস দেয়, কারণ আজকের সময়ে হৃদয় দিয়ে সম্পর্ক গড়তে খুব কম মানুষই আসে। যারা অভিযোগ ভুলে জীবনযাপন শেখে, তারাই আসল অর্থে বাঁচে। যদি কেউ তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, তাহলে তার সেই বিশ্বাস ভাঙতে দিও না, কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায়, তা আর আগের মতো জোড়া লাগে না। যে বিনম্র, সে কখনো পড়ে না। সত্য আর সততাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কাউকে ঠকিয়ে ভাবো না যে সে বোকা ছিল, বরং বোঝার চেষ্টা করো সে তোমার ওপর কতটা বিশ্বাস করেছিল। এটাই হলো প্রকৃত আপন হওয়া। সহজ মনে হলেও আসলে কে নিজের, তা কেবল সময়ই বলে দিতে পারে। মিথ্যা, প্রতারণা আর অজুহাত কিছু সময়ের জন্য খুশি দিতে পারে ঠিকই, কিন্তু ভবিষ্যতে তার মূল্য চোকাতে হয়। জীবন একটি দায়িত্ব, যা ঈশ্বর কেবল তাদেরকেই দেন যারা এই দায়িত্ব পালন করার যোগ্য। যারা তোমার জন্য সত্যিই ভাবে, তাদের চিনে রাখো, কারণ এই পৃথিবীতে ব্যবহার করার লোকেরা তো তোমায় নিজেরাই খুঁজে নেবে। যখন পরিস্থিতি তোমার হাতে না থাকে, তখন নিজের চিন্তাভাবনাকে পাল্টাও। মনের অবস্থা পাল্টালেই গোটা দুনিয়া পাল্টে যেতে শুরু করে। মনে রেখো, হাজারটা ভালো গুণ থাকলেও একটি দোষ সবকিছু নষ্ট করে দিতে পারে। যে মানুষ নিজে কষ্টে থেকেও অন্যদের আশ্রয় দেয়, সেই আসল বীর। যদি কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষকে সাহায্য করার সুযোগ পাও, তাহলে সেটাকে হারিও না, কারণ সেটি তোমাকে সত্যিকারের সম্মান এনে দেবে। কষ্টকে দুর্বলতা ভেবো না, বরং তাই তোমার শক্তি হয়ে উঠুক। যখন তুমি উচ্চতায় পৌঁছো, নিচের দৃশ্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু যারা ঘৃণা করে, তারা কোনোদিন সত্যিকারের জয় পায় না। এই দুনিয়া সাধারণত তাদেরই গুরুত্ব দেয় যাদের বড় পদ বা পরিচয় আছে,
কিন্তু প্রকৃত পরিচয় সৃষ্টি হয় কর্ম দিয়ে, পদ দিয়ে নয়। যদি সবাই তোমার বিরুদ্ধে যায় তবে তাদের হারানোর একমাত্র উপায় হলো নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাসের শক্তি। আজ তুমি যদি অসতর্কভাবে জীবন কাটাও, তবে মনে রেখো, কালকে না থাকবে এই শরীর, না থাকবে সময়, না থাকবে শক্তি। তাই এখনই নিজেকে গুছিয়ে নাও। পরিশ্রম না করে সাফল্যের আশা করাটা যেমন হয় না, ঠিক তেমনি বীজ না বুনে ফসল পাওয়ার আশা করাও বৃথা। ভুল মানুষদের ছেড়ে দেওয়া দরকার, যাতে সঠিক মানুষ তোমার জীবনে জায়গা পেতে পারে। নিজের চিন্তা আর সময়কে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করো না। যারা নিজের লক্ষ্যকে পরিশ্রমের কালিতে লেখে, তাদের ভাগ্য কোনোদিন অসম্পূর্ণ থাকে না। ভিড়ের মাঝে হারিয়ে যেও না, কারণ অধিকাংশ মানুষ তোমার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা তোমার থেকে কিছু পাচ্ছে। কিন্তু যে নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায়, তাকে কোনোদিন নিজের থেকে দূরে করো না। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, তারা কেবল অনুভব করা যায়। যখন কেউ তোমার পাশে থাকে না, তখন বুঝে নিও তুমি কিছু আলাদা ও বিশেষ কিছু করছো। বাইরের দৃঢ়তা অর্জন করতে গেলে ভিতরে অনেক লড়াই পেরোতে হয়। হাসির পেছনের ব্যথা আর কষ্টই আসল শক্তি হয়ে দাঁড়ায়। খারাপ অভ্যাস শুরুতে মিষ্টি লাগলেও শেষমেশ তা ভেঙে ফেলে, আর ভালো অভ্যাস শুরুতে কঠিন মনে হলেও সেটাই তোমায় গড়ে তোলে, শক্ত করে তোলে, সাফল্য এনে দেয়। আজকের সবচেয়ে বড় অপুষ্টি হলো সংস্কারের অভাব। জীবন এমনভাবে বাঁচো যেন তোমার কারণে মানুষ হাসতে পারে, তোমার ওপর নয়। যতটা দূরে থাকবে অন্যের মতামত আর সমালোচনার থেকে, ততটাই সুখে থাকবে। নিজের মন ও মনোভাব পরিষ্কার রাখো, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যে ক্ষতি সহ্য করতে পারে, সেই আসলে লাভের যোগ্য, হোক সেটা সম্পর্ক হোক বা ব্যবসা। প্রার্থনা করো এমনভাবে যেন সব ঈশ্বরের ওপর নির্ভর করছে, আর চেষ্টা করো এমনভাবে যেন সব তোমার ওপর নির্ভর করছে। এই পৃথিবীতে প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু সত্যিকারের সঙ্গী সেই, যে কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে দাঁড়ায়। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, আসল জীবন গঠিত হয় সংগ্রাম, পরিবর্তন আর আত্মসমর্পণ দিয়ে। যদি কেউ তোমার সঠিক পরামর্শ বুঝতে না পারে, তাহলে বারবার বোঝানোর দরকার নেই, সময় তাকে নিজেই শিখিয়ে দেবে। সম্পর্কে এমন স্বচ্ছতা থাকা উচিত যাতে আলাদা করে কিছু জিজ্ঞেস করতে না হয়, আর বিশ্বাস এমন হওয়া উচিত যাতে মিথ্যা বলতে না হয়। যাদের কষ্টের সময় পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না, তাদের যন্ত্রণার কল্পনাও করা যায় না। অন্যকে নিচু দেখানোর চেষ্টা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। অহং করো না, কারণ অহং তোমায় যতটা উপরে তোলে, একদিন ঠিক ততটাই নিচে ফেলে দেয়। মুদ্রা বা সম্পদের দাম হয়তো আছে, কিন্তু সততা আর সত্যের দাম তার চেয়েও অনেক বড়। সম্পর্কের প্রকৃত মানে তখনই পূর্ণতা পায়, যখন তা কেবল প্রয়োজনের জন্য নয়, হৃদয়ের সাথে গাঁথা হয়। কিছু সিদ্ধান্ত কঠিন হতে পারে, কিন্তু সেগুলোই ভবিষ্যৎ গড়ে তোলে। সঠিক পথে চলার জন্য নিজেকেই নিজের সাথে লড়তে হয়, আর সেই লড়াইই তোমায় প্রকৃত অর্থে শক্তিশালী করে তোলে। যাদের তোমার রাগ বা কষ্টেরও কোনো মূল্য নেই, তাদের কাছে তোমার অস্তিত্বেরই কোনো মূল্য নেই। মন দিও সেখানে, যেখানে তোমার কদর হয়। যখন নিজের গুরুত্ব বোঝা শুরু করবে, তখন বুঝবে তুমি সঠিক পথে আছো। অন্যের সমালোচনা বা প্রশংসার চেয়ে নিজের কাজ আর লক্ষ্যেই মনোযোগ দাও। আসল সম্পদ ব্যাংকের অ্যাকাউন্টে নয়, মানুষের মনে থাকে। যে হেরে যাওয়ার পরও উঠে দাঁড়ায়, সেই আসল বিজয়ী। যদি কিছু পেতে চাও, তবে কিছু হারানোর সাহস রাখো। প্রতিটি সংগ্রাম আসলে তোমাকেই তোমার নিজের কাছেই ফিরিয়ে আনে। খুশি থাকার আর খুশি দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। যারা সত্যিকারের মন থেকে আনন্দ খোঁজে, তারা নিজের ভেতরেই শান্তি খুঁজে পায়। এই দুনিয়ায় তোমার আসল উপার্জন একমাত্র সেটাই, যা জীবনের শেষ সময়ে মানুষের হৃদয়ে স্থান করে যায়। জীবনের প্রতিটি সন্ধ্যা আমাদের নতুন কিছু শেখায়, শুধু দরকার তা বোঝার ও সযত্নে রাখার দৃষ্টিভঙ্গি। কখনো কখনো জীবনে খারাপ সময় আসে শুধুমাত্র এই জন্যই, যাতে তারা তোমার সঙ্গে এমন কাউকে মিলিয়ে দিতে পারে যে তোমায় আরও ভালো মানুষ করে তোলে। পথে পড়ে থাকা ফুল শেখায়, যারা অন্যকে সুবাস দেয় তারা প্রায়ই পদদলিত হয়। নিজের পিঠ শক্ত করে তোলো, কারণ প্রশংসা আর প্রতারণা এই দুটোই পেছনের দিক থেকে আসে। জীবনের একটা মূলমন্ত্র হওয়া উচিত, বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা নয়, আর বিশ্বাসঘাতকদের সঙ্গে কোনো বন্ধুত্ব নয়। জীবনে সামান্য বাঁকা হওয়াটাও দরকার, কারণ সবার আগে সোজা গাছই কাটা হয়। দুনিয়ার সঙ্গে বন্ধুত্ব ভালো,
কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সবচেয়ে দামি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যার মন ভেঙে গেছে, স্বপ্ন ছিন্নভিন্ন হয়েছে, আপনজনরা মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও সে হাসি মুখে বলে, আমি ঠিক আছি। তোমার সবচেয়ে বড় ধন তোমার সময়। এটা কাকে দেবে সেটা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কারো ওপর সন্দেহহীন বিশ্বাস করলে তুমি দুইটি জিনিস পাবে, একজন সত্যিকারের মানুষ অথবা সারা জীবনের জন্য একটা বড় শিক্ষা। যারা সহজে হার মানে তারা মন থেকে সৎ হয়, কিন্তু তাদের সরলতাকে দুর্বলতা ভেবো না। যদি অনেক দিন ধরে কারো সঙ্গে কথা না হয়, তার কথা মনে পড়ুক। আর যদি সে এখনো বেঁচে থেকেও তোমার জন্য মরে গিয়ে থাকে, তাহলে বুঝে নাও সময় তোমায় একটা নতুন শিক্ষা দিয়েছে। বন্যার প্রবল স্রোত যতই জোরালো হোক, গাছ কেটে ফেলতে পারে না, কিন্তু একটি কুঠার পারে। প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ, তাই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। এত ছোট হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আবার এত বড় হও যাতে তোমার সঙ্গ পেয়ে সবাই সম্মান অনুভব করে। নিজের জীবনের কর্তা হও, অন্যের কথায় নয়। প্রতিটি পদক্ষেপে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার জন্য ঠিক? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে দ্বিধা না করে সেই পথেই চলতে থাকো। মনে রেখো, এই দুনিয়ায় প্রতিটি মানুষের নিজস্ব মতো থাকে, কিন্তু শেষ সিদ্ধান্ত তোমার নিজস্ব মতোই নেবে, তোমার জীবনের দিশা ঠিক করবে। কাঁদো না, কারণ অশ্রু দুর্বলতার নয়, বরং শক্তির চিহ্ন। নেতিবাচক চিন্তায় আটকে থাকা মানে হলো আগাছা বাড়িয়ে তোলা। যদি তুমি নিজের চিন্তা পাল্টাতে পারো, তাহলে নিজের পুরো জীবনটাই পাল্টে ফেলতে পারো। নেতিবাচকতা শুধু আটকে রাখে, আর ইতিবাচকতা তোমায় উপরে তুলে নিয়ে যায়। যার সততার প্রমাণ তোমার হৃদয় দেয়, সে তোমার জন্য কখনো ভুল হতে পারে না। জীবনের রথ চালাতে রাস্তা অনেক আছে, কিন্তু আপনজনদের দোষারোপ করলেই সম্পর্ক দুর্বল হয়ে যায়। মনে রেখো, সহজ জিনিসগুলো আমাদের স্বপ্ন নয়। যেগুলো আমরা সত্যিই চাই, তাদের জন্য সংগ্রাম করতে হয়। আর সেই সংগ্রামই আমাদের আরও শক্তিশালী ও ভালো মানুষ করে তোলে। যারা সবসময় খুশি দেখানোর চেষ্টা করে, তাদের ভিতরে প্রায়ই গভীর ব্যথা লুকানো থাকে। ধৈর্যের আঁচল ধরে ধরে এমন সময় আসে, যখন প্রিয় জিনিসগুলোকেও আর মন টানে না। যেসব স্বপ্ন একসময় জীবন মনে হতো, সেগুলো সময়ের সঙ্গে ভেঙে পড়ে, কিন্তু সেই ভাঙনি শেখায় প্রত্যেক পতনের পর উঠার শক্তি আমাদের মধ্যেই থাকে। সুখ শান্তি হলো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, এটা সস্তা মানুষের সঙ্গে বা সস্তা কথায় নষ্ট করো না। সাফল্যের পথ প্রায়শই একাকী হয়, কারণ মানুষ কেবল তখনই পাশে দাঁড়ায় যখন তুমি শিখরে পৌঁছো। কখনো সুখী আবার কখনো বিষণ্ণ, জীবন যেন এক রাস্তা, যেটা ধীরে ধীরে পার হওয়াই সবচেয়ে ঠিক পথ। ভালো কাজই সেই রাস্তাগুলো, যা অন্যের জীবনে আলো জ্বালায়। যদি তোমার হাতে এমন কোনো দিন আসে, যা কারো হৃদয় বা জীবন বদলে দিতে পারে, তাহলে সেটাকে হাতছাড়া করো না। তোমার জীবন তোমার হাতে, তাকে সাজানো বা নষ্ট করা তোমারই সিদ্ধান্ত। কিন্তু মনে রেখো, যদি প্রতিটি পরবর্তী পদক্ষেপ আগেরটার চেয়ে ভালো হয়, সেটাই প্রকৃত অগ্রগতি। কখনোই তাদের থেকে কিছু আশা করো না, যারা নিজেরাই তোমায় কষ্ট দেয়। খুশি থাকা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। ঋতু ও মানুষ কখন বদলে যায়, তার কোনো ঠিক নেই। তাই জীবনকে হালকাভাবে নিও না। প্রতিটি মুহূর্ত তোমার জন্য এক নতুন শিক্ষা নিয়ে আসে। ভালো হৃদয়ের মানুষরা প্রায়ই ভান করা কান্নার ফাঁদে পড়ে যায়, আর তাদের চোখে সেই ব্যথা চিরদিনের মতো থেকে যায়। মনে রেখো, তৃপ্তি ছাড়া যত কিছু পাওয়া যাক না কেন, সবই অসম্পূর্ণ লাগে। সমস্যা জীবনের অংশ, কিন্তু এই সমস্যাগুলোই আমাদের শক্ত করে তোলে। কখনো হাল ছেড়ো না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল সকাল। স্বপ্ন তাদেরই পূরণ হয়, যারা অন্তর থেকে চায় এবং তাদের জন্য লড়ে যায়। যার হৃদয় যত বড় ও সত্য, তার ব্যথাও ততটাই গভীর হয়। কিন্তু সেই ব্যথা তোমায় ভাঙার জন্য নয়, বরং আরও সহনশীল আর দৃঢ় করে গড়ে তোলার জন্য আসে। নিজের কর্মে মন দাও, কারণ কর্মই তোমার ভাগ্য লিখে দেয়। যারা নিজের ওপর বিশ্বাস রাখে, তারা কখনো হার মানে না। ধৈর্য আর পরিশ্রম দিয়ে যে কোনো কঠিন সময় পার করা যায়। তবে সাফল্যের প্রথম শর্তই হলো নিজের ওপর বিশ্বাস রাখা। সত্যিকারের ভালোবাসা কেবল ঈশ্বর করেন, বাকি সব সম্পর্কই স্বার্থ আর বিনিময়ের ওপর দাঁড়িয়ে থাকে। যখন মানুষের মন দৃঢ় হয়, তখন অন্ধকার পথেও আলো দেখা যায়। সম্পর্কে এমন স্বচ্ছতা থাকা উচিত যেন সত্য জিজ্ঞেস করার দরকার না হয়,
আর বিশ্বাস এমন হওয়া উচিত যেন মিথ্যে বলার প্রয়োজন না পড়ে। যারা কেবল দেখানোর জন্য ভালোবাসা দেখায় তারা কখনো ভালোবাসার গভীরতা বুঝতে পারে না। যে মানুষ বারবার নিজের কথা থেকে ফিরে যায় তার উপর কখনো ভরসা করো না। জীবনে যা কিছু হারাও তা কোনো না কোনো রূপে আবার ফিরে আসে। অভিযোগের চোখ সরিয়ে জীবনে যা আছে সেটাকেই দেখো। প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু বিশেষ লুকিয়ে থাকে, শুধু অনুভব করার দরকার। তোমাকেই তোমার পথ তৈরি করতে হবে, কারণ ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ লাগে, কিন্তু তার মানে এই নয় যে ভিড় ঠিক। যারা সবসময় হাসি খুশি দেখানোর চেষ্টা করে তাদের অন্তরে সবচেয়ে বেশি যন্ত্রণা লুকিয়ে থাকে। যখন তুমি কারো হৃদয় জয় করো নিজের কর্ম আর ভালোবাসা দিয়ে, তখন সেই সম্পর্কই তোমার আসল ধন হয়ে ওঠে। মানুষের শ্রেষ্ঠতা তার মূল্যবোধে আর সাফল্য তার আচরণে নির্ধারিত হয়। ভুল করা মানব স্বভাব, কিন্তু সেই ভুল স্বীকার করে তা সংশোধন করাই প্রকৃত মহানতা। কথার প্রভাব গভীর হয়, প্রতিটি বাক্য বলার আগে ভাবো কে, কখন, কতটা এবং আসলেই কে তোমার, তা একমাত্র সময়ই বলে দেয়। যদি জীবন শেখায় তাহলে ঘুম উড়ে যায়, আর যদি বই শেখায় তাহলে ঘুম চলে আসে। মনে রেখো, সব কিছু ঠিক হওয়ার আগে অনেক কিছু ভুল হবে। যখন মানুষ তোমার হারের অপেক্ষা করে আর তুমি তাদের ভুল প্রমাণ করে দাও, তখনই জয়ের আসল আনন্দ পাওয়া যায়। সত্য এমন এক শক্তি যা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থাকে। যদি সুযোগ নিজে না আসে তাহলে নিজেই একটি নতুন দরজা তৈরি করো। পরিবর্তনের শুরু তোমার ইচ্ছা থেকেই হয়। যারা কষ্ট থেকে উঠে দাঁড়ায় তারাই আসল বিজয়ী হয়। তাই পড়ে যাওয়াকে ভয় পেও না, কারণ প্রতিটি পতন শেখায় যে সামনে এগোনোর শক্তি তোমার মধ্যেই আছে। এই পৃথিবী তোমার সঙ্গ আর ব্যবহার দেখেই তোমার মূল্য নির্ধারণ করে। তুমি যদি মদের দোকানে বসে দুধ খাও, তবুও লোকে তোমায় মদ্যপী ভাববে, আবার মন্দিরে বসে জল খেলেও তোমায় সাধু বলবে। তাই কাদের সঙ্গে থাকছ তা সব সময় খেয়াল রেখো। কখনো গরিবের মজা করো না, কারণ সময় বদলাতে দেরি লাগে না। এই দুনিয়া তোমার অতীত দেখে না, সে দেখে আজ তুমি কে। ছোট ছোট ব্যবহারই সম্পর্ককে গভীর করে তোলে। অস্থির মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অভ্যাসে তা সম্ভব। যদি কিছু বিশেষ করতে চাও তবে ভিড় থেকে আলাদা পথে হাঁটো, কারণ ভিড়ের সঙ্গে হাঁটলে নিজস্বতা হারিয়ে যায়। জীবনের প্রথম কাপড় ল্যাংটি আর শেষ কাপড় কাফনের কাপড়, দুটিতেই পকেট থাকে না। তাহলে সারা জীবন পকেট ভরার এই দৌড় কেন? সফলতা কথায় নয়, রাতের নিরলস পরিশ্রমেই আসে। উচ্চতা শুধু পায়ের আঙুল তুলে নয়, বরং নিজের চরিত্র উঁচু করে তবেই আসে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখা কান্না করার চেয়ে অনেক বেশি শক্তির পরিচয়। যখন তোমার পক্ষে পরিস্থিতি বদলানো সম্ভব না হয়, তখন নিজের মনের অবস্থাটা বদলাও, দেখবে সব কিছু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। পরিবারের বোকাঝোকাকে বকা ভেবো না, বরং তা নিজেকে গুছিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে নাও। নিজের মনের সব কথা সবাইকে বলো না, কারণ এখানে তামাশা হতে সময় লাগে না। নিজের ব্যক্তিগত কথা অপরিচিতদের সঙ্গে ভাগ করে নিও না, কারণ তারা তোমার অনুপস্থিতিতে তা নিয়েই হাসবে। সম্পর্ক আর শরীর দুটোই চলতে থাকলে ভালো থাকে। দুটোই সামলে চলা জীবনের বড় আর্ট। তুমি যতই মন থেকে একটা সম্পর্ক বজায় রাখো, যারা দেখানোর জন্য বাঁচে তারা একদিন না একদিন তাদের আসল রূপ দেখায়। মনে রেখো, হৃদয় থেকে বলা শত ভালো কথা কেউ মনে রাখে না, কিন্তু রাগে বলা একটি ভুল কথা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। অনেক সময় কিছু মানুষ থেকে দূরে যেতে হয়, আর এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আমরা অন্যদের চিন্তায় এত ডুবে যাই যে নিজের কথা ভুলে যাই, কিন্তু মনে রেখো, আত্মসম্মানই আমাদের সবচেয়ে বড় সম্পদ। অন্যের দোষ দেখার আগে নিজেকে দেখো, কারণ প্রতিটি মানুষ নিজের কাহিনীতে নিজেকেই ঠিক মনে করে। ভগবান সেই মানুষের সঙ্গে থাকেন যিনি সত্যের পথ ধরে চলে। যেমন সমুদ্র ডুবে যাওয়া জিনিসকে নিজের কাছে টেনে নেয়। জীবনের দৈর্ঘ্য নয়, তার গভীরতা গুরুত্বপূর্ণ। সেটা কত স্বপ্ন আর চেষ্টা দিয়ে তৈরি, সেটাই আসল কথা। প্রতিটি সমস্যা কোনো এক সময় সমাধানে পরিণত হয়, আর প্রতিটি সমাধানও কোনো এক সময় সমস্যা ছিল। তাই সুযোগের অপেক্ষা করো না, সুযোগ তৈরি করার চেষ্টা করো। প্রতিটি ধাক্কা শুধুই ফেলে দেওয়ার জন্য নয়, বরং সামলে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্যই আসে। মানুষ বলে ক্ষমা করতে শিখো, কিন্তু চালাকির ক্ষমা সহজ নয়। নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে, এটা চিঠি নয় যে অন্য কারো দিয়ে লেখানো যাবে। প্রয়োজন নেই যে মানুষ বদলে গেছে,
হতে পারে সে নিজেই নিজের জটিলতায় আটকে গেছে। সেরা সম্পর্কগুলো সেইগুলো যা ঝগড়ার পরও একটুকু হাসিতে আগের মতো ফিরে আসে। জীবনে হাল ছেড়ো না, কারণ তোমার সবচেয়ে বড় শুরু তোমার সবচেয়ে বড় সমস্যার মধ্যেই লুকিয়ে থাকতে পারে। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলো না, কারণ তোমার সবচেয়ে বড় সঙ্গী তুমি নিজে। সংগ্রামের সময় দৃঢ় থেকো, ধৈর্য রেখো, এই দুটোই তোমার আসল শক্তি। আজ যে সময় তোমায় চ্যালেঞ্জ দিচ্ছে, কাল ঠিক সেই সময় তোমার শক্তি হয়ে দাঁড়াবে। সবাই প্রতারণা মনে রাখে, কিন্তু সম্পর্ক রক্ষার জন্য আমি নীরব থাকি। পরিস্থিতি একজন মানুষকে এমন করে তোলে যা সে কোনোদিন ছিল না। বন্ধুত্ব ভাঙার জন্য বড় ভুলের দরকার হয় না, স্বার্থপূর্ণ হলেই বিশ্বাস নিজেই ভেঙে পড়ে। যার ভুলেও আমি সম্পর্ক ধরে রেখেছিলাম, সে বারবার বুঝিয়ে দিয়েছে আমাকে পোষ মানানো এক প্রাণীর মতো মনে করাতে। যখন একবার সম্পর্কে ফাটল না পড়ুক এই চিন্তায় নিজেকে নত করো, তখন মানুষ মনে করে এই তো, এটা তো সবসময়ই মাথা নত করবে। যখন কেউ পরের কাছ থেকে ঠকায় তখন সে লড়ে, কিন্তু যখন কেউ আপনজনের কাছ থেকে ঠকে যায় তখন সে চুপ হয়ে যায়, এই ভেবে সম্পর্কটা যেন ভেঙে না যায়। আমি তো কখনো তোর কোনো কথার দোষ ধরিনি, তবুও মুখে মিষ্টি কথা আর পেছনে বিষ ঢালা বন্ধুকে এড়িয়ে চলা ভালো। এমন বন্ধু যেন উপরে থেকে অমৃত আর ভিতরে বিষ। স্বপ্ন একটা দেখবে, কিন্তু পথের কাটা হাজারটা আসবে, তবে সেই সময় যখন তোর সফলতার জয়ধ্বনি উঠবে তখন সেই ছবি একেবারে স্বর্গীয় লাগবে। যারা প্রতিশোধ নয়, পরিবর্তনের কথা ভাবে, তারাই জীবনের উচ্চতায় পৌঁছায়। যার মন আর নিয়ত ভালো, ঈশ্বর কোনো না কোনো রূপে এসে তার পাশে দাঁড়ান। এটা কলিযুগ, এখানে মানুষ নিজের কষ্টে নয়, অন্যের সুখে বেশি কষ্ট পায়। সময়ের সঙ্গে বদলানোটা দরকার, কারণ সময় নিজেই শেখায় কিভাবে বদলাতে হয়। যখন কেউ আপনজনের কাছ থেকে প্রতারণা পায় তখন সে আর কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবে। মন থেকে একবার করা চেষ্টা শত অসম্পূর্ণ চেষ্টার চেয়ে অনেক বেশি কার্যকর। মনে রেখো, জীবন নিজে থেকে সুখী হয় না, সেটা তৈরি করতে হয়। যদি ভাগ্য এমন কিছু কেড়ে নেয় যার কষ্ট কল্পনাও করতে পারোনি, তবে নিশ্চয়ই এমন কিছু দেবে যা পাওয়ার কথা কখনো ভাবনি। যখন চিন্তার মধ্যেই রোগ বাসা বাঁধে তখন মানুষ জেগেও যেন অজ্ঞান হয়ে থাকে। প্রত্যেককে ভালো মনে করাটা বন্ধ করো, কারণ মানুষ ভিতর থেকে ঠিক তেমন হয় না যেমন বাইরে থেকে দেখা যায়। মিথ্যা কথা বলাটা অদ্ভুত, নিজে বললে ভালো লাগে, কিন্তু অন্য কেউ বললে রাগ হয়। জীবনে কঠিন সময় আসলে হতাশ হও না, কারণ কঠিন চরিত্র ভালো অভিনেতাকেই দেওয়া হয়। এই পৃথিবীও অদ্ভুত, এখানে মিথ্যা নয়, বরং সত্যই সম্পর্ক ভাঙে। প্রথমবারে আমরা ভুল মানুষকে ভালোবাসি, আর যখন ভালো মানুষ আসে তখন আর বিশ্বাস করতে পারি না। কেউ তোমার সঙ্গে যেমন ব্যবহার করে তার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করো না, বরং তুমি যেমন তেমন ব্যবহার করো, কারণ তোমার পরিচয় তোমার ব্যবহারেই। এখন আর তোর উপেক্ষায় কিছু আসে যায় না, তুই অন্যদের খুশি রাখো, আমি একাই ভালো আছি। ভালো বন্ধু তারা যারা হয়তো আলোয় চোখে পড়ে না, কিন্তু অন্ধকার সময়ে ঠিক পাশে থাকে। যারা মনে ভালো, বুদ্ধিমানরা তাদের পূর্ণভাবে ব্যবহার করে নেয়। অন্যের চিৎকার সত্যিকারের মানুষকে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্যিকারের মানুষের নীরবতা মিথ্যের ভিত কাঁপিয়ে দেয়। প্রতিটি মোড়ে আমরা সম্পর্কে দূরত্ব কিনেছি, কথা না বলেই। বাইরে থেকে পরিপাটি দেখতে গেলে ভিতরে অনেক কিছু সহ্য করতে হয়। দুনিয়ার ধাক্কা খেয়ে বুঝেছি, জমি থাকা বড় কথা নয়, পকেটে টাকা থাকা দরকার। যে মানুষ তোমার জন্য সময় বের করতে চায় না, সে তোমার পাশে থাকার দাবিও রাখে না। ব্যথা সহ্য করতে করতে মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে নতুন ব্যথাও আর বড় মনে হয় না। সময় যখন বদলায় তখন সে শুধু রাজা নয়, জীবনটাই বদলে দেয়। মানুষের ব্যথা নিয়ে কেউ হাসে, আর লুট করে সে বাহবা পায়। কেউ চুপ থাকে মানে এই নয় যে সে বোকার মতো বা কিছু জানে না। আমি দেখেছি জ্ঞানীরা কম কথা বলে আর মূর্খেরা অহেতুক চিৎকার করে। সত্যিকারের মানুষ হয়তো মিথ্যার গন্ধ পায় না, কিন্তু মিথ্যেবাদী সবসময় সত্যিটা ঠিক ধরতে পারে। তুমি সৌভাগ্যবান, কারণ কেউ তোমাকে নিজের মনে করে, তোমার খেয়াল রাখে, তোমার মন খারাপের দিনে পাশে থাকে। কখনো তুমি তারও পাশে দাঁড়িও, কারণ ভালোবাসা শুধু তুমি না, সেও ডিজার্ভ করে। ভালোবাসা অপূর্ণ রইল, কিন্তু ধ্বংসে আমরা সম্পূর্ণ হয়ে গেছি।
এখন এতটাই বোধ হয়েছে যে কারো সঙ্গে তর্ক করতেও ইচ্ছা করে না, কাউকে বোঝাতেও না। ভুল ছিল শুধু এটুকু যে বাঁচতে চেয়েছিলাম, তাই জীবন দূরে চলে গিয়েছিল। মরতে চেয়েছিলাম, তখন জীবন জোর করে বাঁচিয়ে রেখেছিল। মাথা নিচু করে সব শাস্তি মেনে নিয়েছি, কারণ দোষ শুধু এটুকুই, আমি নির্দোষ ছিলাম। হৃদয়কে কখনো অর্থের পাল্লায় বলো না, কারণ ভালোবাসা হৃদয় দেখে হয়, সম্পদ দেখে না। আমার ভুলে যদি কিছু থাকে, তাহলে সেটাই প্রমাণ আমি মানুষ। যে ভুল না করে সে নিশ্চয়ই ফেরেশতা। রাস্তা যতই পরিষ্কার হোক, ধুলো লাগেই। মানুষ যতই ভালো হোক, ভুল করেই। আমার চরিত্রে অভিনয় না থাকলেও আত্মসম্মান আছে, অহংকার নয়, কিন্তু ধূর্ততা একদম ভালো লাগে না। কিছু সম্পর্ক আড়ালে চলে বলেই তারা সম্পর্ক। আমি হোঁচট খাচ্ছি, আবার নিজেই উঠে দাঁড়াচ্ছি, মানে কিছু একটা ঠিকঠাকই হচ্ছে। বলার কথা চোখে জল হয়ে বেরোয়, কিন্তু সেই কান্নার কারণ হয় কেউ আরেকজন। আমাদের অনেক কষ্টই নিরর্থক নয়, কিছু ব্যথা থাকে যা ভাষা কেড়ে নেয়। অনেক দূরে যেতে হয় বোঝার জন্য যে কে সত্যি আমাদের কাছে। সত্যিকারের সম্পর্ক তখনই হয় যখন দুপক্ষই তা টিকিয়ে রাখতে চায়। দূরত্বের অনুভব তখনই হলো যখন আমি বললাম আমি ভালো আছি, আর সে তা মেনে নিল। শব্দ দিয়ে মনোভাব লুকানো যায় না, চোখ সব বলে দেয়। যারা আমাদের হাসায় যদি একদিন দূরে চলে যায়, তাদের স্মৃতি শান্তি দেয় না, ভয় দেয়। যেমন স্বরে কথা বলো, সেই স্বরেই শোনার সাহস রাখো। মুখের চেয়ে হৃদয়টা সাফ রাখো, তাহলে সম্পর্ক আপনাতেই সুন্দর হয়ে যাবে। সত্যি বলতে সাহস থাকলে একা চলারও সাহস রাখো। নারীদের সম্মান দাও, তাদের সুন্দর বলার থেকে সেটাই বেশি প্রয়োজন। কেউ কড়া রোদে হাঁটে, কারণ তার বিশ্বাস সে হাঁটলে তার ঘরে আলো জ্বলবে। যদি ভালোবাসা দোষ খুঁজত, তাহলে ঈশ্বর কখনো আমাদের দিকে তাকাতেন না। আমি জানি আমি কিছু তো বটেই, কারণ আমার ঈশ্বর কোনো জিনিস অপ্রয়োজনীয় সৃষ্টি করেন না। ভিড়ে সবাই ভালো হয় না, আর ভালো মানুষের ভিড় হয় না। নির্বাক প্রাণীদের প্রতি সহানুভূতি রাখতে ভুলো না, কারণ তারা শব্দহীন থেকেও দোয়া দেয়। যদি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাহলে অহংকার করো না, ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন পুণ্য কাজে তিনি তোমাকেই বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত রূপ তখনই দেখা যায় যখন সে আপনজনের কাছ থেকে ধাক্কা খায়। সাহস হারিও না, পথ এখনো অনেক বাকি। যারা বলেছিল তোর দ্বারা হবে না, তাদের দেখিয়ে দিতে হবে। সম্পর্কের মূল্য দিতে চাইলে সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিয়ে সবুজ হওয়ার আশা করাটাই বৃথা। হ্যাঁ, বেশি রাগ করা উচিত নয়, কিন্তু যদি কারো কাছে তোমার প্রয়োজনই না থাকে, তাহলে জোর করে সম্পর্ক ধরে রাখার মানে হয় না। প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কিন্তু মানুষ সবসময় নিজেরটাকেই সবচেয়ে বড় ভাবে। শুধু বিশ্বাসঘাতকতা, আর কিছু নয়। ধোঁকা শুধু তখনই হয় না যখন কেউ মিথ্যা বলে, তার থেকেও বড় ধোঁকা তখন হয় যখন কেউ আপনজন হওয়ার অভিনয় করে। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, এরকম ছোট ছোট আচরণ তো কেবল ছোট মানসিকতার মানুষেরাই করে। যদি আমার ভুল থাকে, তবে তা আমাকে বলো, অন্যদের নয়, কারণ বদলাতে তো আমাকে হবে, অন্যদের নয়। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস আর সবচেয়ে বেশি আশা। কিছু কথা কাটার চেয়েও তীক্ষ্ণভাবে বিঁধে যায়। কাটার ঘা কয়েকদিনে সেরে যায়, কিন্তু হৃদয় লেগে থাকা কথাগুলো আজীবন থেকে যায়। অনেকে বলে মেয়েদের কোনো ঘর হয় না, কিন্তু সত্যিটা হলো মেয়েদের ছাড়া কোনো ঘরই হয় না। জ্ঞানী সেই নয় যে শুধু কথা বলতে জানে, প্রকৃত জ্ঞানী সেই যে জানে কোথায় চুপ থাকা দরকার। ব্লেডের ধার অনেক তীক্ষ্ণ, কিন্তু গাছ কাটতে পারে না। কুঠার শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। তেমনি প্রতিটি মানুষ তার নিজের যোগ্যতা অনুযায়ী শ্রেষ্ঠ। তাই নিজের তুলনা কখনো অন্য কারো সঙ্গে করো না। আমি হেসেও দেখেছি, কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি, হারিয়েও দেখেছি। জীবন সেই কাটাতে পারে যে একা থাকতে শিখে যায়। জীবন কাটানো এক ধরনের শিল্প, আর যে এই শিল্প রপ্ত করেছে সেই আসলে জীবনকে ভালোবাসতে শিখেছে। জীবনের পথে সব সময় সঙ্গী মেলে না, কিছু পথ একাই হাঁটতে হয়। আমরা অনেক সময় একা থাকি, কারণ মিথ্যে সম্পর্ক ছেড়ে দিতে আমাদের একটু সময় লাগে না। খেয়ালের দোষেই আমরা পথ হারাই, নয়তো আত্মা তো ঠিকই গন্তব্য জেনে পৃথিবীতে নেমেছিল। ভালো কাজ করে ভুলে যাও, যেমন ভুলে যাও ঈশ্বরকে পাপ করতে গিয়ে। ও গো বেদনা, একটু
ছাড় দে না, আমি তো তোর প্রতিদিনের খরিদ্দার। প্রতিটি মানুষ নিজের চরিত্র নিয়েই খেলে, চরিত্রকে পবিত্র করার কোনো আতর আসে না। সত্যিকারের মানুষরা একটু রূঢ় হয়, তারা মিষ্টি করে কথা বলতে জানে না। শেখো মিথ্যাবাদীদের থেকে, কত মধুর কথা বলে। একজন মানুষ একা হয়ে যায় শুধুমাত্র এই কারণে, যখন আপনজনদের ছেড়ে যাওয়ার উপদেশ বাইরের লোকেদের থেকে নিতে শুরু করে। একটা শব্দ খুশি দিতে পারে, একটা শব্দ আঘাত দিতে পারে, একটা শব্দ যন্ত্রণার জন্ম দেয়, আর একটা শব্দই হয় শান্তির প্রলেপ। যখন নিজের ওপর আসে তখন সেটা হয় যন্ত্রণার, আর অন্যের ওপর আসে তখন সেটা হয় নাটক। আহরে স্বার্থপর দুনিয়া, আমায় তো কষ্ট দিয়েছে আমার আপনজনরাই, তাহলে অন্যদের থেকে আমরা কি আশা করব? প্রত্যেকেই একদিন চলে যাবে মাটির চাদর মুড়ি দিয়ে। এমন কোনো প্রদীপ নেই যেটার দিকে হাওয়া তাকায় না। কোন মুখে যাবে ঈশ্বরের সামনে? সে তো তোমার সব গোপন কথা জানে। জীবনের গল্পটা আসলে এতটুকুই, জীবন বানাতে গিয়ে জীবনটাকে বাঁচতেই ভুলে গেছি। কষ্ট তখনই বেশি হয় যখন বোঝা যায় যাকে আমরা গুরুত্ব দিই তার কাছে আমাদের কোনো গুরুত্বই নেই। আমি মানুষের কথার স্বর বুঝতে পারি, কিন্তু কাউকে অপমান করা আমার স্বভাব নয়। সম্পর্কের ফুল কখনো ফুটবে না যদি আমরা একে অপরের ভুল খুঁজতেই থাকি। আপনজনের বিশ্বাসঘাতকতা ও প্রতারণার চেয়ে বড় কোনো যন্ত্রণা নেই। খারাপের মধ্যেও যদি ভালো খুঁজে পাও তখনই কথা জমে। ভালোতে খারাপ খোঁজা তো দুনিয়ার স্বভাব। কখনোই অন্যের সঙ্গে এমন ব্যবহার করো না যা তুমি নিজের জন্য চাই না। আজকাল কেন যেন মানুষের সম্পর্কগুলোতে খরা পড়ে গেছে। আমরা এমন এক স্বভাব তৈরি করে ফেলেছি, কেউ কিছু বললেই শুধু হেসে দিই। রূপের প্রশংসা হয় আর সরলতার উপহাস, এটাই আজকের মনের অবস্থা। কেউ জানে না কার জীবনে কতটুকু শ্বাস বাকি আছে। এই দুনিয়ায় ভুল মানুষ সুযোগ পায় আর সত্যিকারের মানুষ ঠকায়। জীবন খুব ছোট, তাই এটা কারো ক্ষতি করে কাটিও না। নিজের সঙ্গে প্রেম করলে তুমি বিকশিত হবে, আর অন্যদের সঙ্গে করলে ছড়িয়ে পড়ে যাবে। যদি সুখে বাঁচতে চাও তবে অন্যের কথাকে মনে নেওয়া বন্ধ করো। জীবনকে জানতে হলে বাঁচতে হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ বেঁচে থাকেনি। এই অল্প জীবনে ইচ্ছে অনেক, মানুষ অনেক, কিন্তু সহমর্মিতা নেই। কার কাছে মন খুলে কষ্ট বলবো? যিনি মনের খুব কাছের তিনিই তো আজ অচেনা। জীবনে একবার ভালোবাসতে শেখো, যদি সত্যি হয় তবে জীবন স্বপ্ন হয়ে যাবে, আর যদি প্রতারণা মেলে তবে বিশাল শিক্ষা পাবে। জীবন তো কেবল এক মুহূর্তের, যেখানে না আজ আছে না কাল। বাঁচো এমনভাবে যেন এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। আমাকেও ভুলে যাবে একদিন, একটু ধৈর্য ধরো। তোমার মতো স্বার্থপর হতে আমায় একটু সময় লাগবে। জীবন আর প্রেম দুটির জন্যই কখনো কারো কাছে ভিক্ষা চেও না। বলে যে সময় সব ঘা সারিয়ে দেয়, কিন্তু সত্যিটা হলো আমরা কষ্ট নিয়েই বাঁচতে শিখে যাই। মাঝে মাঝে মন বলে, মানুষ যেমন আমাদের সঙ্গে ব্যবহার করেছে আমরাও তেমন করব, কিন্তু তখন হৃদয় বলে, যদি আমরাও ওদের মতো হয়ে যাই তাহলে আর আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটাই বা থাকবে কোথায়? গরিবের সঙ্গে সবাই সম্পর্ক ছেড়ে আর ধনীর পেছনে সবাই ছুটে। আগের সময় বলতো কষ্ট ভাগ করলে তা কমে যায়, আর আজকের সময় বলে দেয়ালের দিকে মুখ করে একা কেঁদে নাও। কাউকে নিজের কষ্ট বলে ভুল করো না। তাই বন্ধুরা, আজকের এই কথাগুলোর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। জয় শ্রীকৃষ্ণ। সে আরেকজনের জীবন কিভাবে বদলাবে? কখনো কখনো নিচু মানসিকতার মানুষের সঙ্গে তাদের ভাষাতেই কথা বলতে হয়, কারণ কিছু মানুষ ভালো কথা বোঝার যোগ্যই নয়। জীবন সবচেয়ে বড় প্রশ্ন ছুড়ে দেয়, কে বেশি সুখী? সেই ব্যক্তি যে সোনার চেইন পরে ঘুমায়, না যে নির্ভর হয়ে শান্তিতে ঘুমায়। দুনিয়া সব সময় বাহ্যিকতাকেই গুরুত্ব দেয়, কিন্তু প্রকৃত সুখ তারই ভাগ্যে থাকে যার চোখে নিদ্রার শান্তি ভাসে। মনটা বড় রাখো, মানুষকে ক্ষমা করে দাও, কিন্তু এতটুকু বুদ্ধিও রাখো যেন তাদের ওপর আর কখনো ভরসা না করো যে একবার তোমাকে ভেঙেছে সে আবারও তোমাকে আঘাত করবে। খারাপ অভ্যাসগুলো যদি সময়মতো না পাল্টাও তাহলে সেগুলো গোটা জীবনটাই নষ্ট করে দিতে পারে। আজ যে ছোট ভুল বলে মনে হচ্ছে সেটাই আগামীকালের সবচেয়ে বড় পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। নিজের পরিচয় নিজে গড়ো, কারো ছায়া হয়ে থেকো না। যে নিজেকে প্রমাণ করে ইতিহাস তাকে চিরকাল মনে রাখে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষদের হাত থেকে, যেখানে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল।
মাইলের পর মাইল পথ তুমি হেঁটে গেছো, কিন্তু এক মুহূর্তেই সব ভেঙে পড়ে যখন কাছের কেউই বলে বসে, বলো তো কি কারণে এসেছো। কোনো জায়গায় যদি ভালোবাসা বা আপন ভাব না পাও, বুঝে নিও সেখানে আর তোমার প্রয়োজন নেই। কারো আশা বা চলে যাওয়া জীবন থামিয়ে দিতে পারে না, শুধু জীবনযাপন করার ধরনটা বদলে দেয়। যে চলে যায় সে স্মৃতিতে থেকে যায়, আর যে আসে সে নতুন গল্প লিখে যায়। জীবনের যাত্রাপথ এক অদ্ভুত পরীক্ষা, যেখানে ভরসা দেওয়ার লোক কম আর ফেলে দেওয়ার লোক বেশি। আমরা ভাবি এই মানুষটা আমার খুব আপন, অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথম বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের চরিত্রে অভিনয় করা এত সহজ নয়, নিজেকে টুকরো টুকরো করে ভাঙতে হয়, তখনই সম্পর্কগুলো জোড়া লাগে। যে সবাইকে খুশি রাখতে চায় সেই সবচেয়ে কষ্ট পায়। এমনভাবে জীবন যাপন করো যেন কেউ তোমার বদনামও করলে মানুষ বিশ্বাস না করে। যে ব্যক্তি নিজের কর্মে শক্তিশালী, তার বিরুদ্ধে ওঠা আঙুল একসময় আপনা আপনি নত হয়ে যায়। জীবন যেন এক গবেষণাগার, যত বেশি পরীক্ষা করবে তত ভালো ফলাফল পাবে। যে হার মানতে ভয় পায় না সেই একদিন সবচেয়ে বড় জয়লাভ করে। এমনকি সিমেন্ট থেকেও শেখা যায় জোড়া লাগাতে নর্মতা দরকার আর ধরে রাখতে শক্তি। সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন বোঝদারি ও দৃঢ়তা দুটোই থাকে। প্রাণ চলে গেলে দেহ চিতায় জ্বলে, কিন্তু ভালোবাসা চলে গেলে মানুষ ভিতরে ভিতরে পুড়তে থাকে। যে সম্পর্ক শুধু দেখনদারির জন্য হয় তা মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। আজকাল আনন্দ ক্যামেরায় ধরা পড়ে ছবি হাসে, কিন্তু মানুষ সত্যিই হাসে না। কারণ এখন মানুষ শুধু লোক দেখানোর জন্য হাসে, সত্যিকারের সুখ যেন কোথায় হারিয়ে গেছে। যারা সময় দেখে তোমাকে সম্মান দেয় তারা কখনোই তোমার আপন হতে পারে না, সময় দেখে কেবল স্বার্থ পূরণ করা হয়। যারা শুধু ভালো সময়ে পাশে থাকে তারা খারাপ সময়ে হয়তো তোমাকে চিনবেও না। নিজেকে এতটা দুর্বল করো না যে কেউ এসে তোমাকে ভেঙে ফেলতে পারে, বরং নিজেকে এতটা শক্ত করো যে তোমাকে ফেলার চেষ্টা করলেই সে নিজেই ভেঙে পড়ে। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা তখনই ঘিরে ধরে যখন মানুষ নিজের থেকে বেশি অন্যদের নিয়ে ভাবে। যে নিজের কাঁধে অন্যদের প্রত্যাশার ভার তোলে সেই সবচেয়ে বেশি ভাঙে। ইচ্ছা, আশা আর নখ, তিনটাকেই সময়মতো ছাঁটাই করতে হয়, নইলে এগুলোই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে নিজের ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করতে জানে সেই প্রকৃত সুখী মানুষ। দোয়াগুলো যদি পাওয়া যায় সেটাই যথেষ্ট, ওষুধ তো টাকায় কিনে নেওয়া যায়। যে দোয়ার উপর ভরসা করে বাঁচে সে কখনো হারে না, আর যে শুধু ওষুধে বিশ্বাস রাখে সে জীবনের আসল শক্তিটা বুঝতেই পারে না। কখনো কখনো মজবুত হাতে ধরা আঙুলগুলোও সরে যায়, কারণ সম্পর্ক শক্তি দিয়ে নয়, হৃদয়ের বন্ধনে টিকে থাকে। যদি কাউকে সঙ্গে থাকলেও তার সঙ্গে থাকার অনুভব না হয়, তাহলে হাজার চেষ্টা করেও সে তোমার সঙ্গে থাকবে না। প্রশংসা হোক চরিত্রের, মুখশ্রী নয়, কারণ সুন্দর মুখ বানাতে কয়েক মিনিট লাগে, কিন্তু সুন্দর চরিত্র গড়তে একটা গোটা জীবন লেগে যায়। দামি জামাকাপড়েও খারাপ চরিত্র ঢেকে রাখা যায় না। যে মানুষ ভিতর থেকে ভালো সেই প্রকৃত ভালো মানুষ। বাহ্যিকতায় বাঁচা মানুষ একদিন ঠিকই ধসে পড়ে। তুমি যদি নিজেকে ভেঙে দিয়েও দাও তবুও এই দুনিয়া খুশি হবে না, কারণ মানুষের চিন্তা শুধুই তাদের লাভের দিকে থাকে, তোমার দিকে নয়। হাওয়ারও একটা অদ্ভুত স্বভাব থাকে, কখনো নিভে যাওয়া ছাইকে আবার জ্বালিয়ে তোলে, কখনো জ্বলতে থাকা দ্বীপটাকেও নিভিয়ে দেয়। তেমনই কিছু মানুষ আছে যারা তোমাকে ফেলার জন্যই তোমার খুব কাছে আসে। শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনে বড় কিছু করতে চাও তবে নিজের চিন্তাকে বড় করো, কারণ দুর্বল চিন্তা মানুষকে শুধু পতনের দিকেই ঠেলে দেয় এবং তার সংকল্পকেও শেষ করে ফেলে। সাইলেন্ট মোড শুধু ফোনের জন্য ভালো, জীবনের জন্য নয়। যে মানুষ নিজের কষ্ট চুপচাপ সয়ে যায় সেই সবচেয়ে বেশি ভিতর থেকে ভাঙে। মজবুরি আরেকটা অদ্ভুত বিষয়, গাছের টবের মতো, যে না বাঁচতে পারে না বাড়তে পারে, শুধু চাপ সয়ে যেতে হয়। কিছু সম্পর্কও ঠিক সেরকম, যেখানে সহ্য করার একটা সীমা টেনে দেওয়া হয়। যারা অকারণে বাজে কথা বলে তাদের জবাব না দেওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটা বোঝায় যে তুমি একজন বুদ্ধিমান মানুষ। কখনোই কাদায় পাথর ছুঁড়ে মারা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক আর জল একরকম, না কোনো রং না কোনো রূপ, অথচ জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। যে সম্পর্কের গভীরতা বুঝতে পারে সেই জীবনের প্রকৃত আনন্দ অনুভব করতে পারে।
অনেক সময় মানুষ অন্যকে সাহস দেওয়ার চেষ্টা করতে করতে নিজেই ভেঙে পড়ে। যে সব সময় অন্যদের জন্য বাঁচে সে ধীরে ধীরে নিজের জন্য বাঁচতে ভুলে যায়। যখন মানুষ তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না, কারণ সেটাই প্রমাণ করে তারা তোমাকে গুরুত্ব দেয়, শুধু বুঝিয়ে বলার ভাষা তাদের জানা নেই। এই দুনিয়া তোমাকে তখনই টান দিয়ে নিচে নামাতে চাইবে যখন তোমার ভেতরে কিছু বিশেষ থাকবে। মনে রেখো, যারা আজ তোমাকে নিচে নামাতে চাইছে কাল তারাই তোমার প্রশংসা করবে। যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায় সেই সত্যিকারের উঁচুতে পৌঁছায়। যে হার মেনেও এগিয়ে চলে সেই প্রকৃত যোদ্ধা। আর যে পৃথিবীর কথা না ভেবে নিজের পথে এগিয়ে চলে সেই হয়ে ওঠে সার্থক বিজয়ী। ভাবা যে ঈশ্বর মানুষের কর্মের অবহেলা করেন, এটি সম্পূর্ণ ভুল। ঈশ্বর আমাদের কখন, কিভাবে আর কোন রূপে দান করবেন তা মানুষের বোঝার সীমার বাইরে। কিন্তু যে সৎকর্ম করে তার রক্ষা স্বয়ং ঈশ্বর করেন এবং তার কৃপা চিরকাল থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন তেমনি আমাদেরও কখনোই সৎকর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়, কারণ প্রতিটি কর্মের ফল অনিবার্য। তা হয়তো এই জন্মেই আসে অথবা অন্য কোনো জন্মে, কিন্তু কখনোই বৃথা যায় না। গীতায় আমি নিজেই বলেছি, যেমন কর্ম তেমনই ফল। বন্ধুরা, মানুষের কর্মই তার ভবিষ্যৎ গড়ে তোলে। একে সাধারণ ভাষায় কর্মের নীতি বলা হয়। কর্ম আর ফল নিয়ে নানা মতভেদ আছে। কেউ বিশ্বাস করে জীবনের পরিস্থিতি হলো পূর্বজন্মের কর্মফল, আবার কেউ মনে করে ভালো মন্দ কাজের ফল এই জীবনেই পাওয়া যায়। তবে আমাদের বিশ্বাস যেমনই হোক না কেন, সবসময়ই আমাদের সৎকর্মের পথে এগিয়ে যেতে হবে। কর্মকে সঠিকভাবে বোঝার জন্য এবং তার শুভফল পেতে হলে প্রথমে জানতে হবে কর্ম আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। গীতার সারাংশে কর্মের বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম হলো সেই যা মানুষের চিন্তায় জন্ম নেয়। যখন কোনো ভাবনা আমাদের মনে আসে আমরা তা মানসিক ও শারীরিকভাবে কাজের রূপ দিই। এই পুরো প্রক্রিয়াটিই কর্ম। কিন্তু কর্ম শুধু এটুকুতে সীমাবদ্ধ নয়। কর্মের তিনটি প্রধান ভাগ রয়েছে: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়ামান। সঞ্চিত কর্ম হলো সেই সব কাজ যা অনিচ্ছায় বা চাপের মধ্যে করা হয়। এসব কর্মের ফল হাজার বছর ধরে জমা থাকে, তবে পরিস্থিতির পরিবর্তনে তার প্রভাব কমে যেতে পারে। প্রারব্ধ কর্ম হয় পূর্ণ বিশ্বাস, ইচ্ছা ও অনুভব নিয়ে করা কাজ, যার ফল নিশ্চিত কিন্তু তার সময় নির্ধারিত নয়। আর ক্রিয়ামান কর্ম হলো সেই সব কাজ যার ফল এই জীবনেই পাওয়া যায়, যেমন কাউকে অপমান করা, কষ্ট দেওয়া বা আঘাত করা। তাই আমাদের উচিত সবসময় সচেতনভাবে কর্ম করা এবং ধর্ম আর সত্যের পথে চলা। এই পৃথিবীতে বহুবার আমরা নিজেদের একা মনে করি, কিন্তু সাহস ধরে রাখা খুব প্রয়োজন। যে জিনিসগুলো এখনো হারাওনি সেগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি। যেমন দোলনা যখন পিছনে যায় তারপরই সামনে আরও জোরে ওঠে, তেমনি জীবনের ওঠানামা আমাদের সামনে এগোনোর শিক্ষা দেয়। কঠিন সময় মানেই ভালো সময়ের সূচনা। সত্যিকারের শক্তি বয়সে নয়, ভাবনায় আর উপলব্ধিতে থাকে। সত্যিকারের বন্ধুত্ব তখনই গড়ে ওঠে যখন হৃদয় আর চিন্তা এক হয়। যদি তুমি কিছু হারানোর পরেও সাহস ধরে রাখতে পারো, তবে জেনে নিও আসলে তুমি কিছু হারাওনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমায় এমন যজ্ঞ করে তোলেন যাতে তুমি তোমার প্রতিটি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারো। সংস্কার বাজারে কিনতে পাওয়া যায় না, তা আসে পরিবারের পরিবেশ আর লালনের মধ্য দিয়ে। স্বপ্ন সবসময় বড় দেখো এবং তা পূরণ করার সাহস রাখো। যারা ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় না তারা জীবনের অমূল্য সুযোগগুলো হারিয়ে ফেলে। সাফল্য কেবল তাদেরই জোটে যারা ঝুঁকি নিতে সাহসী। পাখির মতো সরলতা অন্যের বাড়িতে ঢোকার সাহস দেয়, কারণ আজকের সময়ে হৃদয় দিয়ে সম্পর্ক গড়তে খুব কম মানুষই আসে। যারা অভিযোগ ভুলে জীবনযাপন শেখে তারাই আসল অর্থে বাঁচে। যদি কেউ তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তাহলে তার সেই বিশ্বাস ভাঙতে দিও না, কারণ একবার যদি বিশ্বাস ভেঙে যায় তা আর আগের মতো জোড়া লাগে না। যে বিনম্র সে কখনো পড়ে না। সত্য আর সততাই মানুষের সবচেয়ে বড় শক্তি। কাউকে ঠকিয়ে ভাবো না যে সে বোকা ছিল, বরং বোঝার চেষ্টা করো সে তোমার ওপর কতটা বিশ্বাস করেছিল। এটাই হলো প্রকৃত আপন হওয়া। সহজ মনে হলেও আসলে কি নিজের তা কেবল সময়ই বলে দিতে পারে। মিথ্যা, প্রতারণা আর অজুহাত কিছু সময়ের জন্য খুশি দিতে পারে ঠিকই, কিন্তু ভবিষ্যতে তার মূল্য চোকাতে হয়।
জীবন একটি দায়িত্ব, যা ঈশ্বর কেবল তাদেরকেই দেন যারা এই দায়িত্ব পালন করার যোগ্য। যারা তোমার জন্য সত্যিই ভাবে তাদের চিনে রাখো, কারণ এই পৃথিবীতে ব্যবহার করার লোকেরা তো তোমায় নিজেরাই খুঁজে নেবে। যখন পরিস্থিতি তোমার হাতে না থাকে তখন নিজের চিন্তাভাবনাকে পাল্টাও। মনের অবস্থা পাল্টালেই গোটা দুনিয়া পাল্টে যেতে শুরু করে। মনে রেখো, হাজারটা ভালো গুণ থাকলেও একটি দোষ সবকিছু নষ্ট করে দিতে পারে। যে মানুষ নিজে কষ্টে থেকেও অন্যদের আশ্রয় দেয় সেই আসল বীর। যদি কোনো দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষকে সাহায্য করার সুযোগ পাও তাহলে সেটাকে হারিও না, কারণ সেটিই তোমাকে সত্যিকারের সম্মান এনে দেবে। কষ্টকে দুর্বলতা ভেবো না, বরং তাই তোমার শক্তি হয়ে উঠুক। যখন তুমি উচ্চতায় পৌঁছো নিচের দৃশ্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু যারা ঘৃণা করে তারা কোনোদিন সত্যিকারের জয় পায় না। এই দুনিয়া সাধারণত তাদেরই গুরুত্ব দেয় যাদের বড় পদ বা পরিচয় আছে, কিন্তু প্রকৃত পরিচয় সৃষ্টি হয় কর্ম দিয়ে, পদ দিয়ে নয়। যদি সবাই তোমার বিরুদ্ধে যায় তবে তাদের হারানোর একমাত্র উপায় হলো নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাসের শক্তি। আজ তুমি যদি অসতর্কভাবে জীবন কাটাও তবে মনে রেখো, কালকে না থাকবে এই শরীর, না থাকবে সময়, না থাকবে শক্তি। তাই এখনই নিজেকে গুছিয়ে নাও। পরিশ্রম না করে সাফল্যের আশা করাটা যেমন হয় না, ঠিক তেমনি বীজ না বুনে ফসল পাওয়ার আশা করাও বৃথা। ভুল মানুষদের ছেড়ে দেওয়া দরকার, যাতে সঠিক মানুষ তোমার জীবনে জায়গা পেতে পারে। নিজের চিন্তা আর সময়কে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট করো না। যারা নিজের লক্ষ্যকে পরিশ্রমের কালিতে লেখে তাদের ভাগ্য কোনোদিন অসম্পূর্ণ থাকে না। ভিড়ের মাঝে হারিয়ে যেও না, কারণ অধিকাংশ মানুষ তোমার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত না তারা তোমার থেকে কিছু পাচ্ছে। কিন্তু যে নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায় তাকে কোনোদিন নিজের থেকে দূরে করো না। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, তারা কেবল অনুভব করা যায়। যখন কেউ তোমার পাশে থাকে না তখন বুঝে নিও তুমি কিছু আলাদা ও বিশেষ কিছু করছো। বাইরের দৃঢ়তা অর্জন করতে গেলে ভিতরে অনেক লড়াই পেরোতে হয়। হাসির পেছনের ব্যথা আর কষ্টই আসল শক্তি হয়ে দাঁড়ায়। খারাপ অভ্যাস শুরুতে মিষ্টি লাগলেও শেষমেশ তা ভেঙে ফেলে, আর ভালো অভ্যাস শুরুতে কঠিন মনে হলেও সেটাই তোমায় গড়ে তোলে, শক্ত করে তোলে, সাফল্য এনে দেয়। আজকের সবচেয়ে বড় অপুষ্টি হলো সংস্কারের অভাব। জীবন এমনভাবে বাঁচো যেন তোমার কারণে মানুষ হাসতে পারে, তোমার ওপর নয়। যতটা দূরে থাকবে অন্যের মতামত আর সমালোচনার থেকে, ততটাই সুখে থাকবে। নিজের মন ও মনোভাব পরিষ্কার রাখো, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যে ক্ষতি সহ্য করতে পারে সেই আসলে লাভের যোগ্য, হোক সেটা সম্পর্ক হোক বা ব্যবসা। প্রার্থনা করো এমনভাবে যেন সব ঈশ্বরের ওপর নির্ভর করছে, আর চেষ্টা করো এমনভাবে যেন সব তোমার ওপর নির্ভর করছে। এই পৃথিবীতে প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু সত্যিকারের সঙ্গী সেই যে কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে দাঁড়ায়। শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, আসল জীবন গঠিত হয় সংগ্রাম, পরিবর্তন আর আত্মসমর্পণ দিয়ে। যদি কেউ তোমার সঠিক পরামর্শ বুঝতে না পারে তাহলে বারবার বোঝানোর দরকার নেই, সময় তাকে নিজেই শিখিয়ে দেবে। সম্পর্কে এমন স্বচ্ছতা থাকা উচিত যাতে আলাদা করে কিছু জিজ্ঞেস করতে না হয়, আর বিশ্বাস এমন হওয়া উচিত যাতে মিথ্যা বলতে না হয়। যাদের কষ্টের সময় পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না তাদের যন্ত্রণার কল্পনাও করা যায় না। অন্যকে নিচু দেখানোর চেষ্টা মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। অহং করো না, কারণ অহং তোমায় যতটা উপরে তোলে একদিন ঠিক ততটাই নিচে ফেলে দেয়। মুদ্রা বা সম্পদের দাম হয়তো আছে, কিন্তু সততা আর সত্যের দাম তার চেয়েও অনেক বড়। সম্পর্কের প্রকৃত মানে তখনই পূর্ণতা পায় যখন তা কেবল প্রয়োজনের জন্য নয়, হৃদয়ের সাথে গাঁথা হয়। কিছু সিদ্ধান্ত কঠিন হতে পারে, কিন্তু সেগুলোই ভবিষ্যৎ গড়ে তোলে। সঠিক পথে চলার জন্য নিজেকেই নিজের সাথে লড়তে হয়, আর সেই লড়াইই তোমায় প্রকৃত অর্থে শক্তিশালী করে তোলে। যাদের তোমার রাগ বা কষ্টেরও কোনো মূল্য নেই তাদের কাছে তোমার অস্তিত্বেরই কোনো মূল্য নেই। মন দিও সেখানে যেখানে তোমার কদর হয়। যখন নিজের গুরুত্ব বোঝা শুরু করবে তখন বুঝবে তুমি সঠিক পথে আছো। অন্যের সমালোচনা বা প্রশংসার চেয়ে নিজের কাজ আর লক্ষ্যেই মনোযোগ দাও। আসল সম্পদ ব্যাংকের অ্যাকাউন্টে নয়, মানুষের মনে থাকে। যে হেরে যাওয়ার পরও উঠে দাঁড়ায় সেই আসল বিজয়ী। যদি কিছু পেতে চাও তবে কিছু হারানোর সাহস রাখো।
প্রতিটি সংগ্রাম আসলে তোমাকেই তোমার নিজের কাছেই ফিরিয়ে আনে। খুশি থাকার আর খুশি দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে। যারা সত্যিকারের মন থেকে আনন্দ খোঁজে তারা নিজের ভেতরেই শান্তি খুঁজে পায়। এই দুনিয়ায় তোমার আসল উপার্জন একমাত্র সেটাই যা জীবনের শেষ সময়ে মানুষের হৃদয়ে স্থান করে যায়। জীবনের প্রতিটি সন্ধ্যা আমাদের নতুন কিছু শেখায়, শুধু দরকার তা বোঝার ও সযত্নে রাখার দৃষ্টিভঙ্গি। কখনো কখনো জীবনে খারাপ সময় আসে শুধুমাত্র এই জন্যই যাতে তারা তোমার সঙ্গে এমন কাউকে মিলিয়ে দিতে পারে যে তোমায় আরও ভালো মানুষ করে তোলে। পথে